আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে যে পার্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ওয়েবসাইট। দুঃখিত, ওয়েবসাইট নয়, Google Ads। আমি ভুল করে ফেলছি। আজকের পার্টটা হচ্ছে Google Ads। Google Ads এর ইতিমধ্যে আমরা আ আ ২ টা ক্লাস করে ফেলছি। ২ টা ক্লাস করে করছি। আজকে হচ্ছে Google Ads এর পার্ট ৩। Google Ads পার্ট ৩ তে দেখব একটা ওয়েবসাইট পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে কিভাবে একটা ওয়েবসাইট বা এমসিসি অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট এগুলো আমরা বুঝে ফেলছি। তারপর একটা পরিপূর্ণ ওয়েবসাইট বা ট্রাফিক অ্যাড কিভাবে চালানো যায়। তো ইতিমধ্যে আমরা শুরুতেই ওয়েবসাইট ট্রাফিক অ্যাড নিয়ে কিছুটা আলোচনা করছিলাম গত ক্লাসে। সেখান থেকে আমরা দ্রুত শুরু করার ট্রাই করব। ইনশাআল্লাহ আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে কিছু নমুনা দেখানোর ট্রাই করতেছি। আমরা বলছিলাম কি এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্টটা কি? যেটা ম্যানেজার ক্লায়েন্ট সেন্টার। আর আর যেটা পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা শুধু পার্সোনাল একটাই হয় আরকি। যদি আমি একটু জাস্ট যদি একটু বোঝানোর জন্য আমি যদি একটু জাস্ট নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে যাওয়ার পর আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি। দাঁড়ান। স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে একটা নোটপ্যাডে চলে আসলাম। এই নোটপ্যাডে আসার পর এখানে বলছিলাম যদি আমি একটা আপনাদেরকে একটা মার্ক করে দেখাই। আপনারা মনে করবেন এটা মার্ক করলাম। খুবই সুন্দর মনে করবেন এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। মানে Google অ্যাডস অ্যাকাউন্ট এটা কি? পার্সোনাল। এটা হচ্ছে কি? পার্সোনাল। এটা হচ্ছে পার্সোনাল। এই অ্যাকাউন্টটা কোথায়? পার্সোনাল। এটা একটা হবে। একটা জিমেইল একটা। এই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আপনি কি করবেন? এখানে একটা এখানে একটা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, এই ৬ টা এগুলো কি? এগুলো করবেন কি? একটা হচ্ছে এইগুলা। খুব মাথা ঠান্ডা করে বোঝেন। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে মানে একটা জিমেইলের আন্ডারে এটা হচ্ছে এমসিস অ্যাকাউন্ট। আপনার ক্লায়েন্ট যদি থাকে এটা একটা ১ নাম্বার ক্লায়েন্ট, এটা ২ নাম্বার ক্লায়েন্ট, এটা ৩ নাম্বার ক্লায়েন্ট, এটা ৪ নাম্বার, এটা ৫ নাম্বার, এটা ৬ নাম্বার, এটা ৭ নাম্বার, এটা ৮ নাম্বার, এটা ৯ নাম্বার, এটা ১০, এটা ১১, এটা ১২, ১৩, ১৪, ১৫। কেননা আমাকে Google Ads সুযোগ সুবিধা দিয়ে রাখছে যে আমার ক্লায়েন্ট ছয়টা, আপনার ক্লায়েন্ট ছয়টা ৬টা এমসিস অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কখনোই কাজ করতে পারবেন না। এটা পার্সোনাল অ্যাকাউন্ট। কিন্তু কোনো কারণে আপনার আপকামিং এ যে আপনার বায়ার থাকবে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা যে রানিং বায়ার থাকবে, প্রতিটা বায়ারের জন্য একটা করে এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই এতটুকু ব্যাপার এমসিসি অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজগুলো নেবেন। একটা বায়ার এই নাম্বার যেটা বাইরে থাকবে, এই নাম্বার বাইরের জন্য একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন, করে অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। এটা চলে গেল। বি নাম্বার যে বায়ারটা আছে, যেকোনো যে বি নাম্বার বা ২ নাম্বার যে বায়ারটা আছে, ২ নাম্বার বাইরের জন্য একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। করে কাজটা করে নিয়ে নেবেন। ওই বাইরের নামটা দিয়ে আপনি এমসিসি অ্যাকাউন্টটা তৈরি করবেন। নাম্বার কিন্তু আলাদা, আলাদা হবে। ৩ নাম্বার যেটা, ৩ নাম্বার যে বায়ারটা থাকবে, ওই সেম ৩ নাম্বার বায়ার দিয়ে আপনি কি করবেন? একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। করে আপনি ওই ৩ নাম্বার বাইরে কাজ নিয়েই করেন। মানে একেকটা পয়েন্ট একেকটা আলাদা, 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 আলাদা করে আপনি কাজগুলো নিয়ে করতে পারবেন। কিন্তু আপনি চাইলে Google এর যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটার দ্বারাও কিন্তু করতে পারবেন। এটা দিয়ে আপনি ১০ টা, ১৫ টা, ২০ টা, ৩০ টা, ৪০ টা, ৫০ টা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। Google এর যেটা পার্সোনাল, এটা করতে পারবেন। কিন্তু যেহেতু আমাকে Google এর সুযোগ দিয়ে রাখছে যে তুমি বা আমরা একটা এমসিসি অ্যাকাউন্ট লক্ষাধিক করতে পারি। তা সেজন্য যখন আমরা এইভাবে যেভাবে আমি আপনাকে দেখাইলাম যে একটা বায়ারের জন্য এমসিসি অ্যাকাউন্ট তৈরি করব। দ্বিতীয় যে বায়ার, দ্বিতীয় বায়ারের জন্য দ্বিতীয় নাম্বার এমসিসি অ্যাকাউন্ট তৈরি করব। তৃতীয় যে বায়ার, তৃতীয় বায়ারের জন্য এমসিসি অ্যাকাউন্ট যেটা তৈরি করব। যদি এইভাবে আপনি কাজগুলো করেন এটাকে বলে প্রফেশনাল। তাহলে আপকামিং এ যখন বায়ার ফান্ডিং দেখানো হবে বা যখন কাজ পাবেন আলহামদুলিল্লাহ, যখন আপনার কাজ থাকবে রানিং ৩টা ৪টা ৫টা ৬টা যখন কাজ পাবেন গুগল অ্যাডসের, তখন কিভাবে কাজ করবেন, এমসিসি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় কারো তো কোনো সমস্যা নাই, বা গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় কারো তো কোনো সমস্যা নাই। এমসিসি অ্যাকাউন্ট কি এটা তো আমরা বুঝি, বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয় এটা তো আমরা বুঝি। তবে এমসিসি অ্যাকাউন্ট কেন আমরা তৈরি করবো বেশি করে এটাও তো আমরা বুঝে ফেললাম যে প্রতিটা বায়ারের জন্য প্রতিটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবে। এটা হচ্ছে প্রফেশনাল ভাব আর প্রফেশনাল লুক। এতে করে আপনার আইডি নাম্বার আলাদা আলাদা হবে, অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা হবে। আপনি সহজেই বুঝতে পারবেন। যখন আপনি গুগলে আর যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের ভিতরে যদি আপনি ১০টা বাইরের কাজ একসাথে করেন তখন এটা বিশ্রী হয়ে যাবে, এলোমেলো। তখন আপনাকে প্রফেশনাল হবে না, এটা প্রফেশনাল বলে না। বা আপনি এলোমেলো করে ফেলবেন শুরুতেই। এখন জিনিসটা কি একটু বুঝতে পেরেছেন? এই পার্টটা দেখার পর আমরা একটু সরাসরি ক্লাসে যাচ্ছি আর কি। বুঝতে পেরেছেন যে আমরা কেন আলাদা করবো? আলাদা, আলাদা জিমেইল দিয়ে করতে হবে। আলাদা, আলাদা কেন জিমেইল তৈরি করবেন? তাহলে আপনি বুঝেন নাই। কেন আপনি আলাদা, আলাদা জিমেইল দিয়ে তৈরি করবেন? আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে আমি যাচ্ছি আমাদের নিউ ট্যাবে, ক্রোমে যাচ্ছি। কোনো একটা ক্রোমে যাচ্ছি। ক্রোম, এই ক্রোমে আসলাম। ক্রোমে আসার পর এখানে ওপেন করলাম। আমি বলছিলাম এখানে, কি বলছিলাম এখানে? এখানে হচ্ছে যদি আমি একটু এখানে অ্যাডস ডট গুগল ডট কম
@google.com, এটা একটা সার্চ করলাম এখানে @google.com, একটু জাস্ট জাস্ট আমরা হ্যাঁ, এটা কি চলে আসলো, নিউ ট্যাবে যাই দেখি, গো অ্যাডস ডট google.com, সার্চ করি ads.google.com, লেখার পর এই যে সাইটটা চলে আসলো, এটাকে কোন অ্যাকাউন্ট বলে, এখানে কোন, এটা বলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা কি বলে? পার্সোনাল অ্যাকাউন্ট। এটা কোন সন্দেহ আছে? এটা পার্সোনাল অ্যাকাউন্ট না? যেটাতে গেলাম ads.google.com, এটাকে কি বলে? পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমি একটা জিমেল আইডি একটা তৈরি করতে পারবো, দ্বিতীয়টা তৈরি করতে পারবো না। এটা শুধু আমার নিজের জন্য হতে পারে, বা আপনি চাইলে এই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আরো একাধিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, কোনো আপত্তি নেই, করা যাবে। কিন্তু যেহেতু গুগল আর্টস আমাকে সুযোগ সুবিধা দিয়ে রাখছে যে তুমি এইরকম না ঝামেলা করে তুমি প্রতিটা বাইরের জন্য, কারণ তুমি আগামীতে ফ্রিল্যান্সার, তুমি আগামীতে 10টা 15টা 20টা বাইরে তোমার রানিং থাকবে, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি 20টা বাইরে কাজ করলে তুমি 20টা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করো একটা জিমেলের আন্ডারে। কিভাবে সেটা আমি আবার স্ক্রিন শেয়ার করি, যদিও এর আগে ক্লাস দেখাচ্ছেন, তারপর এটা একটু দেখার ট্রাই করি। এভাবে আপনি চাইলে, এই দেখেন, এভাবে চাইলে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, নিউ গুগল অ্যাকাউন্ট। যদি আমি এটা তৈরি করতে দিবে না, কারণ আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এই যে এটা কি বলা, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে কোনো পার্সোনাল লেখা নাই কিন্তু। আর এই দুটো দেখেন ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার, দুইটা অ্যাকাউন্ট দেখেন, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা ম্যানেজার অ্যাকাউন্ট। ধরেন এই দুইটা আমার বায়ার, এখন তৃতীয় আমার একটা বায়ার বায়ার চলে আসলো, এটা হচ্ছে আমার একটা বায়ার, এটাও একটা বায়ার, এটাও একটা বায়ার, এটা দুইটা বায়ার। এখন এখন আমি তৃতীয় নাম্বার বায়ারের কাজ পেলাম। এখন তৃতীয় নাম্বার যে বায়ারের কাজ পেলাম, সেই জন্য কি আমাকে আলাদা একটা জিমেল দিয়ে নিতে হবে? নিতে পারবো, কিন্তু আমি চাইলে এই জিমেলের মাধ্যমে ওই তৃতীয় নাম্বার বায়ারকে ম্যানেজমেন্ট করতে পারবো। কিভাবে করবো সেটা আমি একটু স্ক্রিন শেয়ার করি। করার পর কি করব, এখানে আসার পার্শ্ববর্তী এলাকায়, নিউ এখানে আসার পর পার্শ্ববর্তী এলাকায় যাই, আমি দেখি একটু। হ্যাঁ, এই যে পার্শ্ববর্তী এলাকায়, এই পার্শ্ববর্তী এলাকায় করব, এখানে লেখা জাস্ট কিছু করা লাগবে না। আপনি চাইলে এমসিসি অ্যাকাউন্ট কি করবেন, এখানে এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন, বা আপনি চাইলে ম্যানেজ ক্লায়েন্ট লিখে সার্চ করে চলে আসবে। এখানে আসার পর দেখেন এমসিসি অ্যাকাউন্ট, আপনি যদি চান এখানে এই যে ম্যানেজ, এই যে ম্যানেজ, এই যে ম্যানেজ, এই যে ম্যানেজ ক্লায়েন্ট, যদি চান এখানে ম্যানেজ ক্লায়েন্টটা কপি করেন, এই ম্যানেজ, এই যে ম্যানেজ, এটাও লিখে সার্চ করেন, বা এটাও যদি লিখে পার্শ্ববর্তী এলাকায় যদি যান, যে ম্যানেজ ক্লায়েন্ট লিখে সার্চ করেন, তারপরে ওই অ্যাকাউন্ট চলে আসবে। ওই সেম ভাবে দেখেন গুগল অ্যাডস, নিচে যান, নিচে যান, টিকটক অ্যাডভার্টাইজিং, এই যে ম্যানেজ ক্লায়েন্ট সেম ভাবে, যেভাবে যান না কেন সেম ভাবেই। কিন্তু আপনি লিখে শুরুতে কি লিখে সার্চ করুন, এমসিস অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ করার পর ফার্স্টটা যেটা ওয়েবসাইট আসবে ম্যানেজ ক্লায়েন্ট, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এই চলে আসবে এভাবে। এই দেখেন, এখানে একটা ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে ম্যানেজার অ্যাকাউন্ট, এই দেখেন, এই দেখেন, এই দেখেন ম্যানেজার অ্যাকাউন্ট। আপনি যদি একটু দেখায় আপনাদেরকে, এখানে একটু ক্লিক করলে এখানে দেখুন ম্যানেজার অ্যাকাউন্ট শেষে লেখা দেবে। কোথায়? এইখানে শেষে, এই যে ম্যানেজারে দেখেন, ম্যানেজার, ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে এখানে দেখবেন ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। আপনি কি করবেন, ওই সেম ভাবেই আপনি এখানে কাজ করতে পারেন। স্টার্ট নাও বা সাইন আন, স্টার্ট নাও ক্লিক করেন। স্টার্ট নাও ক্লিক করার পর ওইভাবেই, যেভাবে দেখাইছিলাম এমসিসি অ্যাকাউন্ট, ক্লিক করবেন। ক্লিক করবেন, এই যে একটু জাস্ট চলে আসার পর আপনি ওই বায়ারের নাম দেবেন, তৃতীয় নাম্বার বায়ার। কোন নাম্বার বায়ার? তৃতীয় নাম্বার বায়ার নাম না, থ্রি বায়ার নাম দেবেন, যে তৃতীয় নাম্বার বায়ার আমি কাজ পাইছি। কাজ পাওয়ার পর এখানে আইএম নোট $, ঠিক আছে, আমি আইএম নোট করে দেন। তারপর এখানে আপনি এটা পূরণ করে দেন, পূরণ করে দেন যা আমি এগুলো দেখাইছিলাম সিম্পলি দেন, ভেরিফাই। আবার আছে ট্রাফিক লাইট, আছে লাইটিং হচ্ছে না, আবার কি বাস, এই বাস করে দেন। এই যে হয়ে যাচ্ছে সাবমিট। সাবমিট করার পর একটু সাবমিট ক্লিক করেন। সাবমিট, এই যে এক্সপ্লোর, কংগ্রাচুলেশন, কংগ্রাস ইউর ওয়েল, মানে আমি একটা তৃতীয় নাম্বার বাইরে একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করলাম। সেমভাবে আপনি এক্সপ্লোর অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে যান, এখন দেখতে পারবেন, একটু আসুক, একটু এখানে আসার পর আপনি দেখতে পারবেন, এখানে একটু আগে দেখতে পারেন, এইখানে দেখেন উপরে আপনি লক্ষ্য করবেন, এখানে দেখেন এই যে 03 বায়ার, মানে আমার 3 নম্বর যে নতুন বাইরের কাজ পাইছি, সেই নতুন বাইরের আইডি হচ্ছে এটা, এই যে 03 বায়ার দিছি। এখন আমি চাইলে এই অ্যাক্সেস, এখানে আমি অ্যাক্সেস নেব বাইরের। এখানে আপনি যান, এখানে যান আপনি, এখানে তৃতীয় বার দেখেন, এই যে থ্রি বায়ার। আগে ছিল দুইটা, একটু আগে যা দেখলাম দুইটা, এইটা একটা ছিল, এটা একটা ছিল, কিন্তু আমি 3 নম্বর বাইরে কাজ পেয়েছি, এই 3 নম্বর বাইরে হচ্ছে এটা, এই 3 নম্বর বাইর আইডি নাম্বার হচ্ছে এটা, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে এটা। মানে আমি একটা জিমেলের মাধ্যমে অসংখ্য বাইরের কাজ নিতে পারতেছি এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে। এতটুকু ব্যাপার সবাইকে আমরা বুঝতে পেরেছি, এতটুকু ব্যাপার, জি ভাই, ক্লিয়ার। কোনো আপত্তি নেই, মানে ক্লিয়ার তো। এতটুকু পার্টটা একটু ঝামেলা ছিল আপনাদের, একটু এটা বোঝানোর জন্য। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা একটু আবার স্ক্রিন শেয়ার করি।
স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর যেহেতু আমার এটাতে মাস্টার কার্ড অ্যাডেড নাই, যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্টে যেতে হবে। আমার পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা? এই যে এমডি সুমন হোসেন, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যা আমার এখানে মাস্টার কার্ড অ্যাডেড করা আছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনাদের নিয়ে কিন্তু আলোচনা করছিলাম কিভাবে বিলিং বা এডমিন, এর আগের ক্লাসে দেখাইছিলাম। যারা ওগুলো দেখেননি তারা মাস্ট বি ওগুলো দেখবেন। ঠিক আছে, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট এমডি সুমনে ক্লিক করলাম, আমরা এগুলো কেটে দিই, কেটে দিই, কেটে দিই, কেটে দিই। হ্যাঁ, চলে আসলাম। এখানে চলে আসার পর যদি একটু চলে আসুক, চলে আসলো। এখানে আসার পর আমি আপনাদেরকে বলছিলাম যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট তারা গুগল অ্যাডস কিছুই না। গুগল অ্যাডস এত পরিমাণ সহজ, যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট তাদের জন্য এটা খুবই খুবই সহজ। এখানে আসবে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করবেন, ক্যাম্পেইন, ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর জাস্ট ক্যাম্পেইন 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 চলে আসুক ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইনে ক্লিক করার পর এটা জাস্ট স্কিপ করে দেবেন, এগুলো স্কিপ করে দেবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর একটু দেখবেন, এখানে দেখবেন আপনি সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর এবং ক্রিয়েট। আপনি এগুলো ছাড়াও কিন্তু এটাতে আরও অনেকগুলো কিছু সাবটাইটেল পেতে পারেন। এখানে এসে আমি আপনাদেরকে একটা ইনশোর করব, সরাসরি আপনাদেরকে দেখে আমি ইনশোর করি। সেখানে হচ্ছে যদি আপনি গুগল অ্যাডসের কাজ 1,000টা কাজ পেয়ে যান, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। আর এই সপ্তাহে আপনাদের 3টে ক্লাস হবে, মঙ্গলবার এবং বুধ বৃহস্পতিবারে হবে কিন্তু, হ্যাঁ। যদি আপনি গুগল অ্যাডসের 1,000টা কাজ পেয়ে যান, তার মধ্যে 990টা হচ্ছে হয় ভিডিও অ্যাডস নয়তো ওয়েবসাইট ট্রাফিক, বেশিরভাগ ওয়েবসাইট ট্রাফিক। মানে যদি 10,000 বাইরের কাজ পেয়ে যান, তাহলে 9,900টা কাজ হবে ওয়েবসাইট ট্রাফিকের উপর। মানে ওয়েবসাইট ট্রাফিকের উপর কাজ হবেই। এই যে যারা ওয়েবসাইট ট্রাফিক করবে, ওয়েবসাইট ট্রাফিক, তাদের একটা ওয়েবসাইট থাকবেই। কেন ওয়েবসাইট ট্রাফিক করবে, কেন করবে? কারণ সবার একটা বিজনেস আছে, সবার একটা ব্যবসা আছে, সবার একটা প্রতিষ্ঠান আছে। কেউ বা শার্ট বিক্রি করে, কেউ বা গেঞ্জি বিক্রি করে, কেউ বা টুপি বিক্রি করবে, কেউ বা সানগ্লাস বিক্রি করবে, কেউ না কোনো কিছু একটা ব্যবসা আছেই তার। অনলাইনে একটা ব্যবসা আছে, ব্যবসা আছে বলেই সে ওয়েবসাইট ট্রাফিক করাতে চাচ্ছে। কিন্তু কেন করাবে? মানে ওয়েবসাইট ট্রাফিকটা কেন করাবে? এই কারণে যে করাবে, যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর কোনো কারণে আমরা ইউটিউবে গেলাম। আসার পর এখানে যদি এখানে আমরা, আমি মনে করি এখানে আমরা ক্লোথিং, CLOTHING, ক্লোথিং, ক্লোথিং বিডি লিখলাম। ক্লোথিং কি লিখলাম ভাই? কিওয়ার্ড ক্লোথিং বিডি লিখলাম। লিখে একটু সার্চ করলাম, আমি ইন্টার ক্লিক করলাম। ক্লোথিং বিডি লেখা সার্চ করার পর দেখেন ফার্স্ট টাইম একটা অফিসার চলে আসলো। দেখেন এই যে এটা একটা ক্লোথিং, এটা এই যে এটা হলো একটা ক্লোথিং, এখানে একটা ক্লোথিং, এখানে একটা ক্লোথিং, এখানে ক্লোথিং চলে আসলো, অনেকগুলো ক্লোথিং চলে আসলো। এই যে ক্লোথিংটা চলে আসলো ফার্স্ট অবস্থায় দেখেন, এই যে ক্লোথিং বিডি লেখে সার্চ করলাম। সার্চ করার পর যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসলো, আমার কিন্তু লক্ষ্য হচ্ছে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেখানে যাওয়ার। দ্বিতীয় না, তৃতীয় না, চতুর্থ না, পঞ্চম না, মানে ফার্স্ট টপে যেরকম থাকে, ফার্স্ট 1, 2, 3, এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এটা আমার হোক বা আপনাদের হোক কিন্তু, এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে, ফার্স্ট ওয়েবসাইটটা আছে, এটা আছে, এটা আছে। তবে কেন আমি ক্লোথিং বিডি লিখে সার্চ করব? এই কারণে সার্চ করবো যে ক্লোথিং বিডি বা কোনো কিছু আমার প্যান্ট শার্ট প্রয়োজন, প্রয়োজন বিধায় কিন্তু আমি গুগলে সার্চ করছি যে বিডি, আমি যেহেতু বিডির মানুষ সেজন্য বিডি লিখে সার্চ করছে। লেখার পর আমার সামনে এরকম একটা ওয়েবসাইট সব করলো, এইরকম, এইরকম, এরকম সব করে 3টে ওয়েবসাইট। তো আমি 3টে ওয়েবসাইটের মধ্যে ফার্স্ট যে ওয়েবসাইট, এটা এখানে এটাতে কিন্তু ঢুকবো। এটাতে আমি কি করবো? এটা একটু ওপেন ইউটিউবে ক্লিক করবো। ক্লিক করার পর আমি কি করবো? ক্লিক করার পর আমি দেখবো, এটা দেখবো, এ সামারি অনেকগুলো দেখবো, কোন কোন প্রোডাক্ট আছে, কোন কোন প্রোডাক্ট চলতেছে, এগুলো দেখবো। দেখবো যে মানে এই প্যান্টটা আমার মনে হলো এই প্যান্টটা ভালো বা এইগুলো ভালো, দেখবো। দেখার পর যেটা ভালো হয়, যেটা ভালো হয় মনে করেন এটা ভালো, মনে করেন এটা ভালো, আমি এটা মনে করেন এটা ক্লিক করবো। আমি এটা ভালো হচ্ছে, এটা ক্লিক করবো। ক্লিক করে এই যে এটা ভালো, কত দাম এটা, দাম হচ্ছে কত, দাম হচ্ছে কত দেখলাম, এটা ক্লিক করে খুলে কোনটা কোনটা ভালো, এটা ভালো, এই যে এটা আমার পছন্দ হলো, যে জিন্সের প্যান্ট পছন্দ, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর সেমভাবে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলাম। এর দামটা দেখবো, দামটা দেখবো কত, দামটা বলছে এখানে মাত্র কত বলছে, যে 1778 টাকা, এত টাকা, এত এই যে সাইজ, এত সাইজ, কোন সাইজ নেবো, এই সাইজ নেবো। যা যা দিয়ে আমি 17 বাই নাও করলাম, অর্ডার করলাম, এত কিছু কিনলাম, সব কিছু কিনলাম আমি। এই যে কিনলাম, এই যে আমি যে কিনলাম, এটা অনলাইন থেকে কিনলাম না। ক্লোথিং বিডি লিখে সার্চ করলাম, ফার্স্ট যে পেজটা আসলো, আসার পর যে ওয়েবসাইটে গেল, আমি প্রোডাক্টটা বাই করলাম। এটা হচ্ছে সবার উদ্দেশ্য ভাই। যখন আপনার ফার্স্ট লিস্টে আপনার ওয়েবসাইটটা চলে আসবে, কমপক্ষে যদি 1,000 জন আসে, 1,000 জনকে আপনি নিয়ে আসতে পারেন, ওখান থেকে আপনাকে 10 জন এমনিতেই কনভার্ট হবে। তাই প্রতিটা কোম্পানির উদ্দেশ্য হচ্ছে কোনোটা কিওয়ার্ড লেগে সার্চ করবে, কোনোটা কিওয়ার্ড লেগে সার্চ করার পর তার ওয়েবসাইটটা যেন টপ পেজে থাকে, এই যে টপ পেজে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। কিন্তু লক্ষ্য রাখবেন অনেকগুলো ওয়েবসাইট এটা লেখে সার্চ করার পর, অনেকগুলো ওয়েবসাইট এটা লেখে সার্চ করার পর এই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে দেখাইছে ঠিক আছে, কিন্তু এখানে লেখা আছে স্পন্সর, এটা লেখা আছে স্পন্সর বুস্টিং, এইটা স্পন্সর। যখনই আপনাকে লেখাবে স্পন্সর, তখন বুঝতে হবে সে ওয়েবসাইট ট্রাফিক করতেছে, এটা স্পন্সর করতেছে, স্পন্সর। বা যখনই আমি স্পন্সর করতেছে, তখন যদি আমি যেমন একটু আগে এইভাবে যখন ঢুকলাম, যখন আমি ঢুকবো এইভাবে, তখনই কিন্তু এই ওয়েবসাইটের মালিক
কস্ট বা ট্রাফিক বা টাকা কেটে নেবে। প্রতিটা কোম্পানি, প্রতিটা ব্যবসা, প্রতিটা যাই আছে না কেন, একটাই উদ্দেশ্য, তার কিওয়ার্ডটা লিখে সার্চ করে যেন ফার্স্ট পেজে থাকে। এইটাই হচ্ছে সবার গোল উদ্দেশ্য। কেননা যদি সে ট্রাফিক নিয়ে আসতে পারে, তারপর কাস্টমার জেনারেট হবে। কখনো শুরুতে কাস্টমার হয় না। আমার ওয়েবসাইটে যদি ডেইলি 1,000 ট্রাফিক আসে, 1,000 অনলাইন বিডি ইনস্টিটিউটে যদি 1,000 ট্রাফিক আসে, 1,000-এর মতো 10 জন তো নেবে, মাস্ট বি নেবে। যদি আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের প্যান্ট শার্টের দোকানে কমপক্ষে যদি ডেইলি 5,000 লোক আসে, 5,000 যদি লোক আসে, ওই 5,000-এর ভিতরে 10 জন তো নেবে, নিবেই তো। তাই উদ্দেশ্য হচ্ছে যে কোনো ওয়েবসাইট, যে কোনো ব্যবসা হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, গুগলের জন্য টপ পেজে থাকে। এইটা প্রধান উদ্দেশ্য। এই কাজটা আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে একটা ব্যবসার মূল চাবি, মূল ঘাঁটি। বুঝতে পারছেন? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাজটা আমরা খুবই সহজ, খুবই অনায়াসে শিখবো। খুবই সহজভাবে আপনাদেরকে শেখানোর উপস্থাপন করব। সেম ভাবে কি করব, এটা চলে আসলাম। আসার পর দেখতে পারবেন এখানে ওয়েবসাইট ট্রাফিক। এই যে ওয়েবসাইট ট্রাফিক, এটা কিন্তু আমার গতকাল ক্লাসে এই পর্যন্তই ছিল। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওয়েবসাইট ট্রাফিক, গেট রাইট পিপল ভিজিট ইউর ওয়েবসাইট। দেখেন, গেট রাইট পিপল মানে গুরুত্বপূর্ণ যে পিপলগুলো আপনাদের প্রোডাক্ট নেবে, সেই পিপলগুলো আপনার ওয়েবসাইটে ভিজিটর করাবে, মানে ভিজিটর নিয়ে যাবে, ভিজিট ইউর ওয়েবসাইট। যা মানুষ দেখবে, আমি যেভাবে একটু আগে দেখলাম ওইভাবে মানুষ আপনাদের নিয়ে যাবে, দেখবে, পছন্দ হলে নেবে, না পছন্দ হলে নেবে না। এই কাজটা আমাদেরকে শিখতে হবে, প্লাস বাইরের কাজটাও করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে অনেকগুলো বলতেছে। একটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, সার্চ। সার্চ কি? ওই যে সার্চ, একটু আগে গেলাম, কোথায় গেলাম, এইখানে আসলাম, গুগলে লিখে সার্চ করলাম ক্লোথিং বিডি, ক্লোথিং বিডি বা ক্লোথিং ইউকে, ক্লোথিং ইউকে লিখে সার্চ করলাম, গুগলে আসলাম। সার্চ করার পর ফার্স্ট যে এই যে স্পন্সর দেখেন, এই যে স্পন্সর চালাচ্ছে, স্পন্সর রেজাল্ট দেখেন, খুবই লক্ষ্য করে দেখেন। স্পন্সর চালাচ্ছে, স্পন্সর রেজাল্ট দেখেন, ওমান ক্লোথিং ইউকে একটা আছে, এইটা আরেকটা আছে। যদি আমি কোনো কারণে যদি এই ওয়েবসাইটে ঢুকি, এই ওয়েবসাইটে যখন ঢুকবো, তখন আমি নেই বা না নেই, এই ওয়েবসাইটের কস্ট কেটে যাবে। মানে এই ওয়েবসাইটের কস্ট কেটে যাবে। আর যখন আমি এই ওয়েবসাইটে ঢুকবো, এটা হচ্ছে ফ্রিতেই পাবে। কেন ফ্রিতে পাবে? এখানে কোনো স্পন্সর নাই, এই ফ্রিতে টপে আসছে, কোনো স্পন্সর নাই। দেখেন, দেখতে পারবেন এটা এসইও করে আসছে, কিন্তু এই যে কোনো স্পন্সর নাই কিন্তু এখানে, এফ অর্গানিক্যালি। আর এটা পেইড, বুঝতে পারছেন? এর টাকা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত থাকবে, টাকাও শেষ, এও র্যাঙ্ক হারিয়ে ফেলবে। এই যে ওয়েবসাইট ট্রাফিক সার্চ রেজাল্ট, এটা হচ্ছে সার্চ। আমি গুগল লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই ফার্স্ট পেজ এটা আসলো, কিন্তু ফার্স্ট। মানে আমি কি করবো, তৎক্ষণিক যেটা ফার্স্ট আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম। এই যে আমি ক্লিক করলাম, এই ওয়েবসাইটের মালিকের কিন্তু কস্ট ইতিমধ্যে কেটে নেওয়া হয়েছে, কারণ সেই স্পন্সর চালাচ্ছে। দেখেন, সেই স্পন্সর চালাচ্ছে, কিন্তু স্পন্সর চালাচ্ছে, অটোমেটিক সে কেটে নেওয়া বা ডলার কেটে নিয়েছে। যদি কোনো কারণে এখানে আসার পর দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজ এখানে যদি যাই, তো এ ডলার কাটবে না, কিন্তু এ অর্গানিক পাবে, কারণ এই স্পন্সর চালাচ্ছে না, এর টাকা খরচ করতেছে না, অর্গানিক্যালি আছে। তো উদ্দেশ্য হবে যেন অর্গানিক্যালি থাকা টপে, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন, অন্যথায় না। এটাকে বলে সার্চ অ্যাড। এই যে সার্চ ক্লোথিং সার্চ অ্যাড। সেম ভাবে যাবেন, এখানে আসার পর দেখেন ডিমেনশন। ডিমেনশন কি? আপনার ডিমেনশন জিমেল মাধ্যমে কিভাবে করবেন, ভিডিও অ্যাডস। এখানে ডিসপ্লে কি? ডিসপ্লে বা শপিং কি? ডিসপ্লে শপিং হলো আপনি কোনো কারণে নয়া দিগন্ত গেলেন, ইয়ে করতে, নয়া নয়া দিগন্ত আপনি গেলেন পত্রিকা পড়তে বা কোনোটা জাত গেছেন, যে ডিসপ্লে অ্যাড কি, নয়া দিগন্ত গেলেন, এখানে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পর যদি একটু ক্লিক করি, ক্লিক করে এগুলো কেটে দেয় একটু। ক্লিক করার পর আপনি যে নয়া দিগন্ত পড়তেছেন, নয়া দিগন্ত পড়তেছেন, পড়তে আপনি নয়া দিগন্ত বলতেছেন যে খামিনের খবরগুলো পড়তেছেন, পড়তে আপনাকে দেখবেন, আপনাকে দেখাবে এখানে এই যে সিমেন্টের, যে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট, এখানে ক্লিক করেন, আবার নিচে যান, বসুন্ধরা গ্রুপের সিমেন্টের অ্যাড দেখাচ্ছে, আবার নিচে যান, এই যে প্রিমিয়ার সিমেন্টের অ্যাড দেখাচ্ছে, আবার এখানে ক্লিক করেন। কোথায় যাচ্ছে? এই আপনার ইয়াতে নিয়ে যাবে, প্রোফাইলে নিয়ে যাবে। আবার নিচে যান, অনেকগুলো আপনাকে দেখবেন ডিসপ্লের মাধ্যমে দেখবেন অ্যাড দেখাবে। নিচে যান, আরো নিচে যান, পড়বেন, আবার অন্য পেজে যান। আপনি কি করেন? আপনি সেম ভাবে অন্য পেজে যান, এখানে আসার পরে সর্বশেষ এখানে ক্লিক করেন। সেই ক্লিক করতে করতে দেখবেন এখানে ডিসপ্লের মধ্যে কোনো একটা সাইডে অ্যাড দেখাবে আপনাকে, যে আপনি সেখানে যান, ওখানে যান, এগুলো নেন, সেগুলো নেন। এটাকে বলে কি বলে? এটাকে বলে ডিসপ্লে অ্যাড বা শপিং এর একই অ্যাড। সবগুলো ad আপনি এখানের মধ্যে তৈরি করতে পারেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্চ অ্যাড। তো আমরা সার্চ অ্যাডেই করবো। ওকে, ক্লিক করলাম আমরা সার্চে। ক্লিক করার পর বলতেছে যে তুমি কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবা, মানে আমরা কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবো। সেম ভাবে যদি আমি চাচ্ছি যে এই ওয়েবসাইট নিয়ে কাজ করবো, আমি এই যে এই ওয়েবসাইটটা, এটা এখন এই ওয়েবসাইটে যে কাজ করবো, ওয়েবসাইটটা নিয়ে আপনি কি চাচ্ছেন যে হোম পুরোটাই নিয়ে আসবে, নাকি কোনো একটা নির্দিষ্ট কোনো পেজ? আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট পেজ টপে নিয়ে আসতে পারেন। নির্দিষ্ট পেজ কি? সেম ভাবে যে মেন্স ওমান্স, যদি আমি চাচ্ছি ওমান্সে ক্লিক করবো, যে শুধু চাচ্ছি আমি এই পেজটা টপে দেখাবে, যে ওমান্স, এই টাইটেল দেখাবে। তো আপনি চাইলে হোমটা যেটা, সেটাও আপনি নিয়ে আসতে পারেন। সেটা আপনি ডিপেন্ড করবেন যে কোনটা আপনি নিয়ে যাচ্ছে, নিয়েতে অ্যাড রান করতে চাচ্ছেন। জাস্ট কপি করলাম, কপি করার পরে ক্লিক করলাম, যে আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা, যে ইওর বিজনেস ওয়েবসাইট। এখন ওয়েবসাইটটা কি? এই যে ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হলো আপনার স্টোর, সেমভাবে একটা দোকান, একটা খামার। ওয়েবসাইট কিভাবে নেবেন?
আপনাকে আগে হোস্টিং নিতে হবে, ডোমেইন নিতে হবে, হোস্টিং নিতে হবে, তারপর সিপ্যানেল, ডাব্লিউপি অ্যাডমিন, আর কেমনে কি করবেন সব প্রসেসগুলো আগামীতে আস্তে আস্তে একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট কিভাবে আপনারা করবেন সেম ভাবে যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, অনলাইন বিডি ইনস্টিটিউট আসার পর দেখবেন আপনি সুন্দর সাজাতে পারবেন। কোর্স আছে, ফ্রি কোর্স আছে, পেইড আছে, কোর্স মডিউল আছে, সব কিছু আপনি সব মনের মতো করে স্বর্ণের মতো করে সাজাতে পারেন। প্লাস আপনি চাইলে কিন্তু এভাবেও সাজাতে পারেন, এভাবেও যে এখানে রাখবেন, এটা রাখবেন, এটা রাখবেন, এমপো রাখবেন। এটা থিমের মাধ্যমে সব খুবই সহজ করে কিন্তু আপনি, বা কোডিং কি থিম কি কিভাবে এটা প্রিমিয়াম থিম অ্যাড করবেন, সব কিছু পরিপূর্ণ আপনার লোগো কিভাবে দেবেন, এগুলো ভিসা কিভাবে অ্যাড করবেন, আপনার ছবি কিভাবে অ্যাড করবেন, প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, সবগুলো আমি পরিপূর্ণটা দেখাবো আগামীতে আসতেছে ইনশাআল্লাহ। তো সেম ভাবে কি করবো, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দেবো। ভাই দেখা যাচ্ছে না তো। ওহো, ওহ, দুঃখিত। সেম ভাবে কি করবো, এই পরিপূর্ণ এইভাবে দিয়ে দেবো, ওয়েবসাইটে দিয়ে দেবো। ওয়েবসাইটে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর এই ক্লিক করলাম, এই যে আপনি নাম দেবেন, ক্যাম্পেইন নাম কি, আপনি চাচ্ছেন ওয়েবসাইট ট্রাফিক সার্চ অ্যাড, আপনি এইটা বা অনেক কিছু দিতে পারেন, যা মন চায় টেস্ট দিতে পারেন, যেটা মন চায় সেটা আপনি দিতে পারেন। টেস্ট দেওয়ার পর এখানে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর স্টার্ট নাও ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা শপ করবে। ইতিমধ্যে বা এর আগের ক্লাস কিন্তু এই পর্যন্তই ছিল। আগের ক্লাস কি মনে ছিল, এই যে কনভার্সন এই পর্যন্ত ছিল, তো আমরা আজকের এখন থেকেই শুরু করব। এখানে বলতেছে, এখানে কয়েকটা পার্ট এখানে সব করতেছে, 3টা পার্ট। নাম্বার 1 এখানে দেখেন, আপনি এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করলে এটা হচ্ছে ফিল্ড এবং রেজাল্ট এখানে পাবেন। কতটা ইমপ্রেশন হবে, কতটা দেখবে, কতটা কনভার্সন করবে, কত কি হবে, কতটা সেল হবে আপনার প্রোডাক্টটা, সব আপনি এখানেই দেখতে পারবেন। এখান থেকে দেখে দেখে বাইরকে বলতে পারেন যে আপনি এমনটা রেজাল্ট পেতে পারেন ওয়েবসাইট ট্রাফিক এর মাধ্যমে। সেম ভাবে দেখেন ফার্স্ট অবস্থা বিডিং। বিডিং কি, হোয়াট ডু ইউর ওয়েন টু ফোকাস অন, বিডিং কি, বিডিংটা হচ্ছে আপনার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি। ওই যে ফেসবুকে যেমনটা পড়ছিলাম, যে ইমপ্রেশন হবে নাকি রিচ হবে, নাকি সে দেখে চলে যাবে, নাকি সে কনভার্সন হবে, ওই যে ফেসবুকে পড়ছিলাম না, শেষ এখানে শুধু একটু উল্টা ভাবে, একটু একটু প্রফেশনাল ভাবে, একটু অ্যাডভান্স ভাবে। সেম ভাবে দেখেন এখানে দেখা যাচ্ছে কনভার্সন। আপনি কি চাচ্ছেন কনভার্সন করাবেন, নাকি চাচ্ছেন কনভার্সন ভ্যালু, নাকি চাচ্ছেন এই যে আমার মতো চাচ্ছেন যে আপনি ওয়েবসাইটে গেলেন, আপনার প্রোডাক্টটা পছন্দ হলো দেখলো, সব কিছু ঠিকঠাক সে নেবে, নেওয়ার পর আপনার যখন টাকা দিতে যাবে বা বাই করতে যাবে, তখনই মনে হলো যে না আসলে আমার প্রোডাক্টে তো কোনো আমার আপনার আমার কাছে তো টাকা নেই, আমি পরে নেবো। এইরকম কি, এইরকম এখানে বলতেছে যে এইরকম কি, যে আপনি চাচ্ছেন কি কনভার্সন করবেন, নাকি কনভার্সন ভ্যালু, নাকি ক্লিক করবেন, নাকি শুধু ইমপ্রেশন, যে শুধু ইমপ্রেশন আপনাকে শুধু ক্লিক করবে, নিবে না, শুধু ক্লিক করে নেবে যে পরে নেবো আমি, পরে নেবে, নাকি কনভার্সন করবে ভ্যালু, আপনার কনভার্সন কনভার্সন করে জেনে নেবে। তো কোনটাই গুরুত্বপূর্ণ, আপনি চান না যে রিকমেন্ডেড যেটা আছে, যে কনভার্সন, যে আমি চাচ্ছি আমার মানুষ ক্লোথিং বিডি লেগে সার্চ করবে, সার্চ করার পর ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যারা প্রোডাক্টটি দেখবে, দেখে আমার সাথে কথা বলবে, এটা আমি চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি সেম ভাবে এটা দিয়ে দেন, যে কনভার্সন রেকমেন্ডেড যেটা, কনভার্সন দিয়ে দিলাম। তারপরে কি, সেট টার্গেট কস্ট পার অ্যাকশন, অপশনাল। এটা কি, এই যে মানুষ যে আমাকে কনভার্সন করবে না, যখন আমি ওয়েবসাইট ট্রাফিক বা ওয়েবসাইট অ্যাড চালাবো, তখন তো অসংখ্য মানুষ আপনার ওয়েবসাইটে যাবে, কনভার্সন করবে, আপনার এটা জানতে চাবে, আপনার ওটা জানতে চাবে। এই যে জানতে চাবে, একটা ব্যক্তি যখন জানতে চাবে, তখন আপনি কত টাকা দিতে চাচ্ছেন। একটা ব্যক্তি আসলে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে, এসে আমাকে সবকিছু দেখলো, ভালো লাগলো, সে আমাকে বলল ভাই আমি আপনার কোর্সটা নিতে চাচ্ছি, সে মেসেজ করলো। এই যে করলো, নিয়েক বা না নেক, মেসেজ করলো। এই যে করলো, যে মেসেজটা, এই যে মেসেজ করার ফলে আমি গুগল কোম্পানিকে কত টাকা দিব, মানে আপনি কত টাকা দিবেন। সেক্ষেত্রে যদি 100টা ব্যক্তি মেসেজ করে আপনাকে, তো 100টা ব্যক্তি যদি 5 টাকা করে দেন, তাহলে কত হবে, 100 পাঁচে কত হয়, এত টাকা কি দেবেন, বা কতটা টাকা, কতটা ডলার আপনি দিবেন, সেটা আপনি এখানে বলতেছেন। সেম ভাবে দেন এখানে আপনি সেট, এই যে কস্ট পার অ্যাকশন বা সিপিবি, বা কস্ট পার সিপিসি, কস্ট পার ক্লিক যেটাকে বলে, ক্লিক সেম আপনি চাচ্ছেন যে এখানে 0.01 দিয়ে দেন, বা আপনি চাইলে 10 সেন্ট দিয়ে দেন, বা আপনি চাইলে এখানে $1 দিয়ে দেন, $1, $1 দিয়ে দেন, $1, আমি চাচ্ছি $1 করে দিয়ে দেবো, আপনার যা মন চায়। বা আপনি চাচ্ছে 0.0 10 সেন্ট করে দিয়ে দেন, যেটাতে আপনি দিতে চাচ্ছেন যে 0.10 $, হয়ে গেল, 10 সেন্ট আপনি দেবেন, 0.0 সেন্ট বা দিয়ে দেন আর কি, 10 সেন্ট। ডিপেন্ড করবে যে আপনি কত ডলার বা কত কিভাবে দিতে চাচ্ছেন। সেমভাবে আসার পর দেখেন, এখানে আসার পর এটা একটু ক্লোজ করে দেই, এটা একটু উঠাই দিই। এখানে আসার পর আর কোনো কাজ নেই, এই প্রথম পার্টের কাজ শেষ। এটা নিয়ে কখনো ইয়ে করবে না, কোশ্চেন এক্সকিউশন, এটা করার দরকার নেই, এটা থাক। এই বছর থাকার পর নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করবার আমার চলে আসবে নেটওয়ার্ক। নেটওয়ার্কের কাজ কি, নেটওয়ার্ক দেখলেই বোঝা যাচ্ছে। নেটওয়ার্ক মানে কি, কোথায় কিভাবে দেখাবেন, নেটওয়ার্ক কোথায় কিভাবে দেখাবেন। একটা হচ্ছে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, গুগল মানে সার্চ পার্টনার, একটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক মানে কি, ওই যে আমি গুগল ক্রোমে আসলাম, এখানে আসলে ক্লোথিং ইউকে লিখে সার্চ করলাম, এই যে গুগল ক্রোমের সাথে, এই যে গুগলের সাথে, বা যদি আমি আহারে এ আসলাম, এই যে যদি একটু করি, এই যে এখানে এখানে লিখে সার্চ করলাম, এই যে ক্লোথিং ভিডিও লিখে সার্চ করলাম, এই ওয়েবসাইটে চলে আসলো। এই যে গুগলের সাথে যে ইয়ে চাচাতো, খালাতো, মামাতো, জ্যাঠাতো ভাই, এইরকম কোয়ালিটি লিখে সার্চ করা যায়, এইরকম যে সাইটগুলো আছে, সেগুলো থেকে আপনি দেখাতে চাচ্ছেন, এই যে গুগলের
চাচাতো, জ্যাঠাতো, খালাতো, মামাতো, ফুফাতো যা আছে গুগলের সাথে, যেগুলো গুগলের সাথে ভেরিফিকেশন, সেগুলোর সাথে কি আপনি সেগুলোকে আপনি দেখাতে চাচ্ছেন, সেটা এখানে ফার্স্ট পেজে যেটা বোঝাচ্ছে এই যে যে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, যে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। যদি আপনি একটু ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে 9 ডটে যাবেন, 9 ডটে এগুলো সব গুগলের সাইট, এগুলো সব গুগলের সাইট, সব গুগলের সাইট। মোর ফোনে যান, মোর ফোনে গুলো যান, এখানে অনেকগুলো অনেকগুলো এই যে অনেকগুলো 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 গুগল সাইট পাবেন, এগুলো আপনি দেখবেন যে অনেকগুলো গুগল সাইট পাবেন আপনি, অনেক এই যে অনেকগুলো, আরো ক্লিক করে অনেকগুলো গুগল সাইট আপনি পেয়ে যাবেন। সেটা এখানে বলতেছে যে আপনি কি, যে আপনার কোথায় গেল নেটওয়ার্কে, কোথায় নেটওয়ার্কে, যে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, তো রেকমেন্ডেড যেটা এটাই থাকবে। পাশাপাশি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, মানে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি, ওই যে গুগল টিভি যেটাকে বলে, ওই যে পড়তে গেছি, বা গুগলের সাথে যার এরকম কোনো সাইট আছে যে পড়তে বা কেউ কিছু পড়তে যাবে, তার সাইডে আর দেখাবে, সাইডে আর দেখাবে, সাইডে সাইডে আর দেখাবে। এটা কি চাচ্ছেন না, আমি চাচ্ছি এটাতে চাচ্ছি না, তো আপনারা এটা উঠাই দেবেন, এটার দরকার নেই আমাদের। কারণ যে সার্চ করে নেবে এটাই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, সার্চ ট্রাফিক। তো আমি এটা উঠাই দেবো, এটাতে আপনার ডলারটা খরচ করে, যদি এটা রেকমেন্ডেড আছে, যেটা গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, এটা শুধু থাকবে ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে, হ্যাঁ। গুগল সার্চ পার্টনার এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এটা দরকার নেই। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে লোকেশন, এই যে মানুষ যে দেখবে গুগলে, যে মানুষ দেখাবো আমরা সার্চ করে করে যে দেখবে, সে লোকেশনটা কোথায়, কোথায় বিক্রি করব। আপনি কি চাচ্ছেন ইউএসএ, ইউকে, কানাডা, নাকি বাংলাদেশে, মানে আপনার ব্যবসাটা কোথায়, প্রতিষ্ঠানটা কোথায়, আপনার বায়ার কোন দেশের, মানে আপনার বায়ার কোথায় বিক্রি করতে চাচ্ছে, আপনার বায়ার কোন দেশের অডিয়েন্স আসছে, এটা বায়ার কাছে জেনে নেবেন। সেম ভাবে আমি ইন্টার আদার লোকেশনে ক্লিক করলাম, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, ইউএসএ। যদি এখানে ক্লিক করি, আপনি দেখতে পারবেন এখানে ৩ টে অপশন। আমি সার্চ করলাম যে আমার একটা ইউএস এর বায়ার আছে, সে ক্লোথিং বিডি বা সে প্রোডাক্ট বিক্রি করবে, সে শার্ট বিক্রি করে। আমি এখন তাদের অডিয়েন্সটা বা তাদের গ্রো করা তাদের তাদের অডিয়েন্স লাগবে। সেমভাবে ইউনাইটেড স্টেট লেগে সার্চ করলাম, এখানে ৩ টে অপশন। একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড, একটা হচ্ছে নিয়ার বাই। এটাকে আমরা জানি, ইনক্লুড মানে আমি দেখাবো, এক্সক্লুড মানে আমি দেখাবো না, নিয়ার বাই মানে এই ইউএস এর আশেপাশে যারা আছে তাদেরকে আমি দেখাবো। এই ইনক্লুড মানে কি, আমি দেখাবো ইউএসকে। আর এক্সক্লুড মানে কি, আমি ইউএসকে দেখাবো না। আর নিয়ার বাই মানে কি, ইউএস এর আশেপাশে যারা আছে, সেম ভাবে যেমন বাংলাদেশ যদি নিয়ার বাই হতে তার ইন্ডিয়া বা পাকিস্তান, এমন কিছু, হ্যাঁ। সেম ভাবে আমি চাচ্ছি কি ইউনাইটেড স্টেট, এটা আমি দেখাবো, ইনক্লুড এটা দেখাবো। এখন কথা হচ্ছে আমি টেক্সাস এটা দেখাবো না, টেক্সাস লাগবে না আমাকে, টেক্সাস, টেক্সাস, টি, টেক্সাস, টেক্সাস, টি, টিই, এক্স এ এস, এই যে টেক্সাস, এই যে টেক্সাস দেখাবো। এখন আমি চাচ্ছি টেক্সাসকে দেখাবো না, টেক্সাস করবো কি, এই যে এক্সক্লুড। আমি ইউএসএ দেখাবো, মানে ইউএসএ দেখাবো, কিন্তু টেক্সাসকে দেখাবো না। টেক্সাস, টেক্সাস একটা বিভাগ, ওটাকে দেখাবো না। তাহলে আমি কি করবো এখানে, এক্সক্লুড করে দেবো। তাহলে কি হলো এখানে, ইউনাইটেড স্টেট কে দেখাবো কিন্তু টেক্সাসকে দেখাবো না, এটা এক্সক্লুড। এই দেখেন এক্সক্লুড, এক্সক্লুড লোকেশন। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনি চাইলে যদি এটাও না দেন, আপনি এটা কেটে দেন, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন। আমি চাইছি যে বাংলাদেশ, আমি চাইছি বাংলাদেশেই দেখাবো, চাইছে বাংলাদেশ এনে ক্লোজ করলাম, বা এটাই যা মন চায় সেটাই আপনি দিতে পারবেন। এই যে ইনক্লুড এবং এক্সক্লুড বা নিয়ার বাই, এগুলোকে আমরা সবাই বুঝি বা এটা কি, কিভাবে কাজ করে। ইনক্লুড মানে আমি দেখাবো, করলাম। এক্সক্লুড মানে দেখাবো না, আর নিয়ার বাই মানে এই দেশের আশেপাশে। বাংলাদেশকে দেখাবো, এটা হচ্ছে ইনক্লুড, কিন্তু রংপুরকে দেখাবো না, কারণ রংপুরের কাস্টমার আমার দরকার নেই, রংপুরে আমার এই প্রোডাক্টটা নিতে পারবে না। তাহলে রংপুরকে কি করব, এক্সক্লুড কেন করব, কারণ রংপুরকে বেকার দেখে লাভ নাই, আমার ডলার খরচ হবে, এই খরচ হবে, সেই খরচ হবে, তাই এটা সেফ থাকলো। কিন্তু নিয়ার বাই, বাংলাদেশকে দেখাবো না, কিন্তু বাংলাদেশের আশেপাশে যেগুলো আছে যেমন পাকিস্তান, ইন্ডিয়া, এগুলোকে দেখাবো। নিয়ার বাই, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। নিয়ার বাই যেহেতু লাগে না, ইস ইনক্লুড এবং এক্সক্লুড প্রয়োজন, এটা ফেসবুকেও এবং আমাদের এখানেও কাজে লাগে। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। লোকেশন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি করবেন, এটা কোন দেশের প্রোডাক্ট। যদি ইউএসএ হয়ে থাকে 100% ইংলিশ, যদি বাঙালি হয়ে থাকে 100% আপনি বাংলা দিতে পারেন, কোনো আপত্তি নেই। যে বাংলা, বাংলা, বাঙালি কই, এখানে বাঙালি, বিএ, বিএএনজি, এই যে বাঙালি, আর বাঙালি দেন, যা মন চায় সেটা আপনি দিতে পারেন, বা ইংলিশ উড়াই দিতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ নিয়ে কত আহামরি নেই, আপনি সার্চ করলেই চলে আসবে আপনার প্রোডাক্ট যে দেশের। আর জার্মান হলে জার্মান, ইউএসএ হলে ইংলিশ, বা ইন্ডিয়া হলে যে ইন্ডিয়ার যে হিন্দি হলে হিন্দি, যা মন চায় সেটা আপনি এখানে দেবেন। সব কিছু আসার পর এখানে পলিটিক্যাল অ্যাড না, এটা নো, আমার পলিটিক্যাল না। সব কিছু ঠিকঠাক হওয়ার পর অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টটা কি, এই যে অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টটা হলো, যদি মনে আছে কিনা ফেসবুকে, সেটা হচ্ছে অডিয়েন্স, মনে আছে কি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। যে একটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা কারা নিতে পারে, 3 ধরনের ব্যক্তি নিতে পারে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। সেমভাবে এখানে অডিয়েন্স সেগমেন্ট কতটা একটু উল্টাই দিছে, যে আপনার এই প্রোডাক্টটা, আমার এই টি শার্টটা, আমার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে যে প্রোডাক্টটা, সানগ্লাস আমাদের ওয়েবসাইটে আছে, বা আমি কোর্স বিক্রি করি, যে কি বিক্রি করি, সে ডিজিটাল মার্কেটিং ও ভিডিও এডিটিং, এই জিনিসগুলো কারা কারা নিতে পারে, কোন ব্যক্তিগুলো আগ্রহ,
তাদেরকে আমি সিলেকশন করে গুগল অ্যাডসকে দিতে হবে যে আসলে দেখো এই কোয়ালিটির মানুষগুলো আমার কোর্সটা নিতে পারে, তুমি এদেরকে অ্যাডস দেখাও। সেমভাবে আমাদেরকে কাজ করতে হবে। কি করতে হবে তাহলে? এগুলো কিন্তু বায়ার বলবে না। আসার পরে আপনি যে সার্চ, আপনি চাইলে সার্চ করে নিয়ে আসতে পারেন, না আসলে ব্রাউজিং ব্রাউজিং ক্লিক করবেন। ক্লিক করার পর বলছে হু দি কার, এখানে ক্লিক করে যে প্যারেন্টস তাদেরকে বিবাহিত প্যারেন্টস যান, এই সেমভাবে দেখেন। ফেসবুক যেভাবে আপনি কি ছেলে নাকি বিবাহিত, কয় বছর বিয়ে হয়েছে, নাকি এডুকেশনাল বয়স কীরকম আছে, এডুকেশনাল দেখেন, মেরিটাল তারা কি বিবাহিত নাকি অবিবাহিত, নাকি সিঙ্গেল, নাকি ইন এ রিলেশনশিপ, নাকি মেরিট, যা মন চাই এখানে সুন্দর করে আপনি দেখবেন। যদি আমি এটা নিয়ে কোনো আলোচনাই করবো না, সেমভাবে আপনি যান, আবার এখানে যান, যারপর হু দিয়ে রেখে তারপর এখানে দেখেন আপনার কি, আপনার যে এটা এখানে ক্লিক করবে যে ব্যাংকিং তারা কি পছন্দ করে, ব্যাংকিং নাকি বিউটি ওয়েলনেস, নাকি ফুড ড্রিঙ্ক, নাকি হোম গার্ডেন, নাকি লাইফস্টাইল, নাকি নিউজ, নাকি শপার্স, টেকনোলজি, নাকি ট্রাভেল, তাকে ট্রাভেল পছন্দ করে, নাকি আপনি কি ভেহিকেলস, অনেকগুলো দেখেন। তারপর আপনি আবার ক্লিক করেন, ক্লিক করার পর তৃতীয় অপশনে যান। তৃতীয় অপশনে যাবেন তারা কি মার্কেট পছন্দ করে, তারা কি পছন্দ করে, যে বিউটি ও যে অটো ভেহিকেলস বিউটি বেবি পছন্দ করে, নাকি বিজনেস সার্ভিস আছে, কম্পিউটার, নাকি রেটিং, এডুকেশনাল, এমপ্লয়মেন্ট, ইভেন্ট, ফিনান্সিয়াল, ফুড ড্রিঙ্ক, হোম গার্ডেন, ফেসবুকে যা যা দেখছেন, রিয়েল এস্টেট, শপিং, সফটওয়্যার, স্পোর্ট, ফিটনেস, ট্রাভেল, যা আছে সব কিছু আপনি কি করবেন, ফেসবুকের মতো দেবেন। আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন। আপনি যদি এখানে যান যে ক্লোথিং, আমি চাচ্ছি সার্চে যাব, সার্চে যাওয়ার পর যে ক্লোথিং লেখে, এই যে ক্লোথিং, ক্লোথিং, CLOTHING, যে ক্লোথিং ক্যাটাগরি যেগুলো আছে, ক্লোথিং, এই যে ক্লোথিং, এই যে ক্লোথিং, যে আমি চাচ্ছি উমান ক্লোথিং, ম্যানস, যে অ্যাক্টিভিটি, যে ফর্মাল, এগুলো এগুলো লাগবে আমাদের। সেমভাবে আপনি কি করবেন, এখানে আসার পর সবগুলো আপনি মাথা ঠান্ডা করে এগুলো দেবেন। যারা ফেসবুকে ক্লাসটা করছেন তাদের জন্য খুবই সহজ, কিন্তু যারা করেন তারা খুবই কঠিন, যে আপনার প্রোডাক্টের সাথে কোন জিনিসগুলো যায়, বা কারা কারা আপনার প্রোডাক্টটা নেবে, বা কারা কারা আমাদের কোর্সগুলো নিতে পারে, বা আপনার মূল উদ্দেশ্য কি, বা আপনার মূল প্রোডাক্ট কি, সেই অনুযায়ী আপনি কি করবেন, এখানে অডিয়েন্স সেগমেন্ট সিলেকশন করে দেন। আপনি চাইলে এখানে ক্লিয়ার করতে পারেন, আপনি এগুলো দেখবেন। আপনি চাইলে একটা কোর্স করতে পারেন। সবগুলো সুন্দর করে দেখার পর কি করবেন, নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আর আপনার দুইটা অপশন পাবেন, একটা টার্গেটিং, একটা অবজারভেশন। একটা কি টার্গেটিং, টার্গেটিংটা কি, এখানে দেখেন, একটা হচ্ছে টার্গেটিং। টার্গেটিংটা কি, যদি আমি এখানে টার্গেটিংটা বসাই দিই, তাইলে এই উপরে যে আমি কিছু অডিয়েন্স সিলেকশন করলাম, কিছু অডিয়েন্স সিলেকশন করলাম, এই গুগল অ্যাডস কি করবে, এগুলোকেই দেখাবে। যদি আমি এই টার্গেটিংটা দিই, মানে এগুলোকেই দেখাবে। এরা নেক আর না নেক, আপনি যা দিয়েছেন তাই দেখাবে, এরকম কোয়ালিটির মানুষকে। যদি আপনি ভুল করে রেকমেন্ডেড, রেকমেন্ডেড এটা সিলেকশন করেন, রেকমেন্ডেড যদি এই যে অবজারভেশন যদি এটা সিলেকশন করেন, তাহলে গুগল অ্যাডসের পক্ষ থেকে আপনাকে ওই ধরনের মানুষগুলোকে দেখাবে যারা আপনার প্রোডাক্টগুলো নিতে পারে, এদেরকেও দেখাবে, ঠিক আছে। কিন্তু এমনও হতে পারে আপনি সিলেকশন করতে ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে, গুগল অ্যাডস নিজে থেকেই আপনার প্রোডাক্টটা কারা কারা নিতে পারে তাদেরকে দেখাবে, মানে আপনাকে গুগল অ্যাডস একটু সাহায্য করবে। তাহলে কোনটা ভালো হবে, এখানে আপনি অবশ্যই অবশ্যই ফার্স্ট হলে অবজারভেশন দেবেন, মানে দ্বিতীয় যে অপশনটা, আপনি কিছু সাজেস্ট দিবেন, ঠিক আছে, এই ধরনের মানুষগুলো আমার নিতে পারে, আমি গুগল আর্টসকে বলছি, বলার পরও কিছু অপশন আমাকে দিচ্ছে। একটা হচ্ছে টার্গেটিং, যদি আমি টার্গেট ভাবে দেই, টার্গেটিং দেই, তাহলে গুগল আর্টস কি করবে, যা টার্গেট করে দিয়েছেন তাদেরকেই দেখাবে আপনার প্রোডাক্টটা হয় নেক আর না নেক, এটা গুগল আর্টসের রিস্ক না। যদি আপনি কখনো অবজারভেশন বা দ্বিতীয়টা যদি দেন, তাহলে কি হবে, তাহলে গুগল আর্টস নিজের পক্ষ থেকে বা নিজের দায়িত্ব নিয়ে আপনার প্রোডাক্টটা কারা কারা নিতে পারে এদেরকে তো দেখাবেই, যে যেগুলো দিয়েছেন, পাশাপাশি আরও কিছু ছড়িয়ে দেবে, যে এই ধরনের মানুষগুলো নিতে পারে তাদেরকে দেখাবে। তাহলে এটা আপনাদের জন্য বা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। তাই কি করব, ফার্স্ট অবস্থায় আমরা রেকমেন্ডেড যেটা অবজারভেশন, এটা আমরা সিলেকশন করব। সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে মোর সিটিং ক্লিক করব, দেখে ঠিক আছে, অবজারভেশন টার্গেট না অবজারভেশন দেবো। এখানে মোর সিটিং, মোর সিটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড রোটেশন, অ্যাড রোটেশন কি, এটা এই অবস্থা থাকবে, এটা দরকার নেই। যে অপটিমাইজ, ডু নট অপটিমাইজে থাকবে, আমরা অপটিমাইজ করাই থাকবে। তারপর কি, তার মোর সিটিং কিছু কাজ আছে এখানে আসার পর, স্টার্ট ডেট, স্টার্ট অ্যান্ড ইন ডেট, মানে আপনার একটা কবে শুরু হবে, কবে শুরু হবে আপনার কি মার্চ, আজকে মার্চ তারিখ, কবে শুরু হবে বা শেষ কবে হবে, বা শেষ কবে হবে, আপনি চাচ্ছেন 1 তারিখ থেকে শুরু করে বা 8 তারিখ, এগুলো তো আপনি দেখবেন যে কবে শেষ হবে, কবে শেষ হবে। আপনি চাইলে শিডিউলও করতে পারেন। কীভাবে শিডিউল করবেন, মোর সিটিংয়ে যান, এখানে অ্যাড শিডিউল, অ্যাড শিডিউলে আপনি চাইলে অল ডে, আপনি কি অল ডে চালাবেন, নাকি আপনি চাচ্ছেন অল ডে না, যে মানডে থেকে ফ্রাইডে, মানডে শুরু হবে কটা থেকে, এই যে আপনার এগুলো দেখবেন, আপনি 1টা থেকে শুরু করবেন, কবে শেষ হবে দেখবেন। আপনার চাচ্ছে অ্যাড দেবেন, আবার মানডে চাচ্ছেন না, আমি চাচ্ছি ফ্রাইডে, শুধু ফ্রাইডে, ফ্রাইডে যেহেতু বন্ধ থাকে, ফ্রাইডে থেকে শুরু করে আমি চাচ্ছি, আমি 4টা থেকে আপনি চাচ্ছি কি, আপনি চাচ্ছেন 4টা থেকে, যা মন চায় আপনি এইভাবে দেবেন। এগুলো খুবই সহজ, এগুলো নিয়ে আমি আর ক্লাস করতেছি না, এগুলো দেখাচ্ছি না, জাস্ট 1টা থেকে কবে কবে শুরু হবে সেমভাবে দেবেন। আপনি চাইলে এটা সব ওটাই দিতে পারেন, আপনার ডিপেন্ড করে আপনি কি দেখবেন, যে ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ডে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। মোর সিটিং ক্লিক করেন, মোর সিটিং ক্লিক করে ক্যাম্পেইন ইউআর, এটা নিয়ে আমাদের দরকার নেই, পেজ ফিড এটাও নিয়ে আমাদের এই মধ্যে কখনোই দরকার নেই, দুইটা অফ থাকবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা একটু জাস্ট সুন্দর করে এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে দেখি, হ্যাঁ নেক্সটে ক্লিক করে এআই ম্যাক্স, এটা হচ্ছে নতুন আপডেট, নতুন মেটা সার্চ ক্যাম্পেইন,
এআই ম্যাক্স ফর সার্চ ইমেজ অনুসন্ধান প্রশ্নের জন্য এই ম্যাক্স এটা এই মধ্যে কখনো দরকার নাই, সব আমরা একটু অন করে দেবো, এটা অপটিমাইজ নিজ থেকে এটা অপটিমাইজ করবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে একটু নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে দেখেন এখানে অপশন, কি অপশন চলে আসলো, একটা পেজের লিঙ্ক। কোন পেজের লিঙ্কটা চলে আসলো ভাই, মনে আছে কি আপনাদের? কোন পেজের লিঙ্কটা চলে আসলো? ফার্স্ট যে পেজটা আমরা দিয়েছিলাম, এই যে ফার্স্ট পেজটা, ওই যে ফার্স্ট টপে যে পেজটা লিঙ্কটা দিয়েছিলাম, যে এই ওয়েবসাইটে আমরা অ্যাড ছিলাম ট্রাফিক অ্যাড। আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে অন্য কোনো একটা পেজও দিতে পারেন, কোনো আপত্তি নাই। এই যে এটাও দিতে পারেন আপনি, ক্লিক করে আপনি দিতে পারেন। সেমভাবে আপনি সেটাও দিতে পারেন, কোনো আপত্তি নেই যদি আপনি চেঞ্জ করতে চান। চেঞ্জ করার সাথে 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 দেখুন এখানে কিছু আমাকে কিওয়ার্ড দিচ্ছে, দেখেন কিছু কিওয়ার্ড দিচ্ছে, দেখেন কিছু কিওয়ার্ড আছে, কিছু কিওয়ার্ড আছে। ইউ মেক ই প্রোডাক্ট সার্ভিস ইউনিক, মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে আপনার প্রোডাক্ট অনুযায়ী কিছু ডেসক্রিপশন দিচ্ছে। তো আপনি চাইলে এখানে কিছু ডেসক্রিপশন লিখতে পারেন প্রোডাক্ট অনুযায়ী। আপনার প্রোডাক্টটা যে ক্যাটাগরি থাকবে সেই প্রোডাক্টটা আপনি ক্যাটাগরি ডেসক্রিপশন লিখবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি দেখেন একটু ক্লিয়ার এর দরকার নেই ক্লোথিং বা ডিলিট করে দেবো, বা একটু স্কিপ দেখি, একটু স্কিপ করে দিই। হ্যাঁ, এই কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড একটা একটু এটা দরকার নেই, আমরা ক্রস করে দেই। হ্যাঁ, ক্রস করে দেই, হ্যাঁ এগুলো থাক, দেখি একটু, হ্যাঁ হ্যাঁ থাক, এখন এটা ক্রস করে দেই। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। সব কিছু হয়ে যাবে। যে আপনার পেজটা, এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এটা আপনি চাইলে এখানে কিছু ডেসক্রিপশন লিখতে পারেন, ইউর প্রোডাক্ট সার্ভিস অ্যাডভার্টাইজিং কিছু ডেসক্রিপশন লিখলেও লিখতে পারেন, না হলে এখানে দেখেন ইন্টার কিওয়ার্ড, এখানে দেখেন কিছু ইন্টার কিওয়ার্ড। ইন্টার কিওয়ার্ড কি, যদি আপনি কোনো কারণে লিঙ্কটা দিয়েছেন, ঠিক আছে, লিঙ্কটা দেওয়ার পর নিচে আসবেন, নিচে নিচে আসার পর দেখেন ভিউ একটা আছে অ্যাপ্লাই, এই যে ভিউ এবং অ্যাপ্লাই অল। যদি আপনি এখানে অ্যাপ্লাই অলে ক্লিক করেন, অ্যাপ্লাই অলে ক্লিক করার পর কিছু একটা কিওয়ার্ড আপনাকে দেবে, একটা কিওয়ার্ড। সেমভাবে যদি আপনি এখানে একটা যে কোনো একটা লিঙ্ক কপি করবেন, কপি করার পর আমি লিঙ্কটা একটু বসাই দিলাম, বসাই দেওয়ার পর নিচে আসবো, নিচে আসার পর দেখেন ভিউ বা অ্যাপ্লাই, বা ভিউ এ ক্লিক করলে, ভিউ না অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই কোথায়, এই অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও ক্লিক করলে আমাকে কিছু কিওয়ার্ড দিচ্ছে এখানে দেখেন, এখানে দেখেন ইন্টার কিওয়ার্ড দেখেন। সেমভাবে যখন আমি এই পেজটা দিলাম, দেওয়ার পর আমাকে কিছু কিওয়ার্ড দিচ্ছে, এই দেখেন ট্রেন্ডিং ক্লোথিং ম্যান, স্টাইলিশ ক্লোথিং। সেমভাবেই আপনি যদি আবার অন্য পেজ দেন, অন্য পেজ যেমন এই পেজটা কপি করলাম, কপি যখন করলাম, দেখ কপি করলাম, এই যে কপি করলাম, কপি, এই যে কপি করলাম, কপি করার পর আবার কি হচ্ছে, এখানে দিলাম একটু, দেওয়ার পর কপি করলাম ইন্টার কিওয়ার্ডে, দেওয়ার পর আবার এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। দেখেন এখানে আমরা কিছু কিওয়ার্ড এখানে দেবে, কই কিওয়ার্ড দিয়েছে কিনা, অ্যাপ্লাই নাও কিওয়ার্ড, এই কিওয়ার্ড আগের কিওয়ার্ড নাকি ট্রেন্ডিং, না এটা আগের কিওয়ার্ড, দেখে আবার একটু অ্যাপ্লাই নাও ক্লিক করি। এটা দিচ্ছে না কেন, ও হয়তো বা দুইবার বা একবার দেবে। এখানে এসে কিওয়ার্ড আমি এগুলো কিওয়ার্ডগুলো সরাই দিচ্ছি, এখানে কিওয়ার্ড সরাই দিচ্ছি। থাক, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমি ফার্স্ট লিঙ্কটা নিয়ে আসতেছি একটু, ফার্স্ট লিঙ্কটা নিয়ে আসতেছি, কপি করতেছি, কপি করার পর এখানে আসলাম, যে আমার ফার্স্ট লিঙ্ক এটাই, পেস্ট ক্লিক করলে ফার্স্ট লিঙ্ক আমার এটাই। এখন আমি চাচ্ছি এখানে, এইখানে আসার পর কিছু কাজ করতে হবে, আমি অ্যাপ্লাই না করার কোনো দরকার নাই। আমি চাইলে এখানে এই যে ওই এখন চলে আসলো, পরে চলে আসলো, না এটা দরকার নেই আমাদের, কেটে দিলাম আমরা। এখানে এসে কিছু কার্যক্রম আপনাদের খুব সহজে মনোযোগ করে দিতে হবে। এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি, ইনডোর কিওয়ার্ড। এখানে হচ্ছে একটা ওয়েবসাইট ট্র্যাপের খেলা, কি খেলা, আমি ক্লোথিং এ আসলাম, এগুলো কেটে দিই, সবকিছু সবকিছু কেটে দিই, সবকিছু কেটে দিই। যখন আমি এখানে আসলাম, এখানে আসার পর ওয়েবসাইট ট্রাফিকের আমরা কি অ্যাটেন্ড করতেছি, ওয়েবসাইট ট্রাফিক অ্যাটেন্ড করতেছি। কেন করতেছি, এই কারণে যে করতেছি, যেন অসংখ্য মানুষ গুগলে লিখে সার্চ করে, কি লিখে সার্চ করবে, কোনোটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, সার্চ করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখাবে। যদি আপনি এখানে কিওয়ার্ডটা ভুল করেন, তাহলে আপনাকে তো গুগল টপে দেখাবে না। সেমভাবে যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, করার পর কোনো কারণে আমি এখানে আসলাম, টি শার্ট, টি শার্ট, টি শার্ট বিডি লিখলাম, এই যে টি শার্ট বিডি লিখলাম, আমার কথাগুলো বোঝেন, টি শার্ট বিডি লিখলাম, কি লিখলাম, এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে গুগল। এই যে টি শার্ট বিডি লিখলাম, এই লেখার পর আমার সামনে এই যে ওয়েবসাইটটা চলে আসলো কিন্তু, তারপর এটা চলে আসলো, তারপর আর পরে পরেগুলো চলে আসলো। এখন কথা হচ্ছে এই যে চলে আসলো লেখাটা, এটাকে কি বলে, এটাকে কি বলে, একটু আপনারা বলবেন এটা কি কিওয়ার্ড। কিওয়ার্ড। এই কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লেখার পর কিন্তু আমার এই ওয়েবসাইটটা চলে আসতেছে, আমার এই ওয়েবসাইটগুলো চলে আসতেছে, আমার এই ওয়েবসাইটগুলো চলে আসতেছে, আমার এই ওয়েবসাইটগুলো চলে আসতেছে, বা পরের যে ওয়েবসাইটগুলো সেগুলো চলে আসতেছে, সব পরে চলে আসতেছে। তার মানে আমার প্রধান উদ্দেশ্য কি, প্রধান লক্ষ্য কি, এই জিনিসটা, এই যে টি শার্ট বিডি, এটা 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 আপনাকে বুঝতে হবে। যদি আমরা একটু বুঝি, আপনাদের যদি বুঝি, আমরা ইতিমধ্যে যতটুকু জানি আমরা, এই যে কিওয়ার্ডগুলো কয় প্রকার হয়ে থাকে, একটু কি কেউ জানি আমরা, এই যে কত প্রকার কিওয়ার্ডগুলো হয়ে থাকে? এমনিতেই জানছিলাম নর্মাল ভাবে, কিন্তু আপনারা জানেন কি যে কিওয়ার্ডগুলো কত প্রকার? একটা হচ্ছে কি,
একটা লং টেল কিওয়ার্ড, একটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল শর্ট টেল কি, যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম, ইউটিউব চ্যানেলে আসলাম, দেখেন কথাটা একটু ভালো করে বুঝেন, একটু আসলাম, একটু চলে আসুক। এখানে আসার পর দেখেন এই যে আব্দুর রাজ্জাক, এটা হচ্ছে কি কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। কিন্তু এটা একটা কিওয়ার্ড, যদি আমি ধরি স্ক্রিনশট করে ধরি, এই যে আব্দুর রাজ্জাক, এটা কিওয়ার্ড যদি এতটুকু কিওয়ার্ড হয় তাহলে এটা শর্ট টেল, মানে শর্ট। এটা কি কিওয়ার্ড বলে, শর্ট টেল কিওয়ার্ড বলে। যখন আমি এই পুরোটাই ধরবো, মানে পুরোটাই এই পুরোটাই ধরবো, তখন কি কিওয়ার্ড বলবে, লং টেল কিওয়ার্ড। মানে লং, লং মানে কি, লম্বা, বিশাল লম্বা, অনলাইন বিডি ইনস্টিটিউট। আর যখন এতটুক ধরবো তখন এটা শর্ট টেল বলে। আমরা এতটুক তো বুঝতে পেরেছি যে কিওয়ার্ড দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে লং টেল। লং মানে লম্বা, শর্ট টেল মানে শর্ট। লং দিলে আপনি দ্রুত রেজাল্ট পাবেন, লং যখন দেন লং। যখন ওয়েবসাইট ইস্যু কাজগুলো আগামীতে ওয়েবসাইট ইস্যু করবেন, ওয়েবসাইট ইস্যু এই কারণে যে করবেন, আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। শুধু ওয়েবসাইট ইস্যু কাজ নিলে হবে না বকর বকর করে, কেননা আপনাকে বুঝতে হবে, আপনাকে কম্পিটিশন দেখতে হবে। এই যে আমি যে ওয়েবসাইট ইস্যু কাজটা নেব, নেয়ার পর এই যে কিওয়ার্ডটা বাইরের, কিওয়ার্ডটাকে দেখতে হবে। কিওয়ার্ডটা বাইরের কাছে চাপ হাত পাতাবো যে আপনার কিওয়ার্ডটা দেন, কোন কিওয়ার্ড দিয়ে আপনার কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন। ওয়েবসাইট এসিও একটা কিওয়ার্ড দেবে, কিন্তু ৩টে বা ৫টা কিওয়ার্ড আপনাকে দেবে, যে তোমাকে ৩টা থেকে ৫টা কিওয়ার্ড আমি আপনাকে দিলাম। এই ৩টে ৫টা যে কোনো একটা কিওয়ার্ড লিখে যেন মানুষ গুগলে সার্চ করে, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেন আমার ওয়েবসাইটের টপে নিয়ে আসে। এটা সাধ্য কথা না, কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে বা এটা আমরা শিখবো। এখন কথা হচ্ছে, যদি কিওয়ার্ডটা শর্ট হয়ে যায়, শর্ট, তাহলে কিন্তু আপনি শুরুতে একটা রেজাল্ট নিয়ে এসে দিতে পারবেন না। শর্ট, যেমন আব্দুর রাজ্জাক লিখে সার্চ করলেন, কথাটা ভালো করে বুঝেন ভাই। মানে লেখাপড়া না থাকলেও কিন্তু কথাটা ভালো করে বোঝার মতো, যে আমি জানি, ধরেন মনে করেন যে লেখাপড়া আমরা জানি না, তারপরে তো আমরা বুঝবো। আব্দুর রাজ্জাক লেখাটা যখন সার্চ করবো, এই পৃথিবীতে বা এই বাংলাদেশে অসংখ্য আব্দুর রাজ্জাক আছে, আছে না? আছে তো আব্দুর রাজ্জাক নাকি? জি জি জি। আছে, অসংখ্য আব্দুর রাজ্জাক আছে। তাই এই কিওয়ার্ডটা যদি আমি কোনো কিছু, কোনো একটা ওয়েবসাইট, কোনো ইউটিউবের একটা ভিডিও বা যে কোনো জায়গাতে যদি আমি এসইও করতে চাই, তাহলে কিন্তু দ্রুত রেজাল্ট আমার নাও আসতে পারে। কেননা আব্দুর রাজ্জাক ইতিমধ্যে, এটা শর্ট টেল কিওয়ার্ড, ইতিমধ্যে এই আব্দুর রাজ্জাক নামে অসংখ্য মানুষ পোস্ট, অসংখ্য মানুষ র্যাঙ্ক এসইও করে ফেলছে। ওদের সাথে আমি লড়াই করে পারবো না। তাহলে আমার উচিত হবে যে কি, এই কিওয়ার্ডটা একটু ঘুরাই ফিরে দেওয়া। কিভাবে ঘুরাই ফিরে দেওয়া, যদি কোনো কারণে অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক এই লেখাটা যখন যদি লিখে সার্চ করে, তাহলে কি আমাকে পাবে না? পাবে তো আমাকে। জি কেন, অবশ্যই। কেন পাবে আমাকে বলেন তো, কেন পাবে? এই কারণে যে পাবে, দেখেন এটা লং টেল কিওয়ার্ড, অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, এটা একটাই আছে, এই প্রতিষ্ঠান একটাই আছে না বাংলাদেশে, নাকি দ্বিতীয় কোনো আছে? মানে একটাই। এটা কম্পিটিশন খুবই কম, খুবই কম আছে, কিন্তু সেজন্য কিন্তু আমাকে পাচ্ছে, আমি টপ রেজাল্টে আসতেছে। আপনাকে এটা থিঙ্কস করতে হবে, আপনার ভাবতে হবে, এগুলো নিয়ে কিন্তু আপনাদের ক্লাস হবে কিন্তু। জাস্ট কিন্তু এখানে কিছু কিওয়ার্ডের প্রকার ভেদ আছে, তাই এটা নিয়ে আলোচনা করা। যখন আমি এখানে আসলাম, কিসের জন্য আসলাম, এটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, মানে সার্চ ট্রাফিক। কেন সার্চ ট্রাফিক, কেন? যে কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো একটা কেউ কথা বলবে না, যে যে অনেক বাইরের বা যে কোনো বাইরের আপনার যখন কাজ দেবে, তার একটা ওয়েবসাইট থাকবেই, ওয়েবসাইট থাকবেই, সেখানে সাজানো থাকবে, তার পেজ থাকবে, তার ইউটিউব থাকবে, সব কিছু থাকবে। থাকার পর সে বিক্রি পাবে না বা তার বিক্রি হবে না, তখন সে চাবে ওয়েবসাইটে, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য বা স্পন্সর করানোর জন্য, তখন আপনার কাছে আসবে, এসে বলবে আমার এটা ওয়েবসাইট, আমি যেন চাই গুগলের টপ রেজাল্টে যেন আমার ওয়েবসাইটটা দেখা থাকে, আমার কত ডলার যাই যাক। তখন আপনার কাজ হবে কি, তার কিওয়ার্ডগুলো নেবেন, কিওয়ার্ডগুলো নেওয়ার পর ওয়েবসাইটটা অ্যাড চালাবেন, তখন দেবেন কিওয়ার্ড লিখে সার্চ করার সাথে সাথেই ওই বাইরের ওয়েবসাইটে টপে থাকবে। এই কাজটা আপনাকে করতে হবে। ওই যে কিওয়ার্ডটা আমরা এতদিন জানলাম, দুইটা এক ধরনের কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে লং টেল। কিন্তু ওয়েবসাইটে এখানে আসার পর কিওয়ার্ড হয়ে যাবে 3 থেকে 4 ধরনের, 3 থেকে 4 ধরনের হয়ে যাবে। কি কি 3 থেকে 4 ধরনের হয়ে যাবে? 3 থেকে 4 ধরনের কিওয়ার্ড এখানে হয়ে যাবে। আমরা জানছিলাম কি, একটা শর্ট, একটা হচ্ছে লং। আর এখানে দেখলাম যে, বা এখানে আমি বলতেছি 3 থেকে 4 ধরনের। একটা হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড। এক্সাক্ট কিওয়ার্ড মানে কি, যদি আমাদের ওয়েবসাইট আছে, অনলাইন বিডি ইনস্টিটিউট বা আব্দুর রাজ্জাক যে ওয়েবসাইটটা আছে, অনলাইন বিডি ইনস্টিটিউট, একটা ওয়েবসাইট আমার আছে, বা আমার একটা ওয়েবসাইট আছে সেখানে সানগ্লাস বিক্রি করি, বা একটা আমার ওয়েবসাইট আছে, বা ধরেন এইটাই আমাদের ওয়েবসাইট যে অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে আমি ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটে কিসের জন্য, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং এর কাজগুলো আমরা শিখাই থাকি। তো ঠিক আছে, এটা এক্সাক্ট কিওয়ার্ড যখন দেখলাম, যখন আমরা এখানে এক্সাক্ট কিওয়ার্ডটা বসাই দেবো, এক্সাক্ট কিওয়ার্ডের শব্দের অর্থ হচ্ছে যা দেবো তাই। এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড, এই স্ক্রিন শেয়ার করি, এখানে এখানে আমি নিউজ আছি, কোথায় যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে হচ্ছে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড। যদি আমি এখানে কিওয়ার্ডে যদি আব্দুর রাজ্জাক দেই, আব্দুর রাজ্জাক দেই, আব্দুর রাজ্জাক দেই,
দেওয়ার পর বা এখানে আব্দুর রাজাক জন দিলাম বা আব্দুর রাজাক মিয়া জন দিলাম, আব্দুর রাজাক মিয়া, বা যদি আমি এমডি আব্দুর রাজাক মিয়া দেই, এমডি আব্দুর রাজাক মিয়া দিলাম, এমডি আব্দুর রাজাক মিয়া দিলাম। যদি আমি এখানে আব্দুর রাজাক মিয়া কিওয়ার্ডে দেই, তাইলে যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি এই কিওয়ার্ডটা লেখে, কপি করার পর গুগলে গেল, লেখার এই কিওয়ার্ডটা লিখে পেস্ট করলো, তাহলে যদি পেস্ট করার পর একটু যদি ইমেজে যাই, আমি ইমেজে যাওয়ার পর দেখবেন ফার্স্ট যে আমার টপে চলে আসলো, ফার্স্ট এটা চলে আসলো, এটা চলে আসলো, এইটা, এই যে আমার এই যে এটা চলে আসলো, এই যে ফার্স্ট যে চলে আসলো, ফার্স্ট আমার ছবিটা চলে, এটা আমি না, এটা তো আমি, তাই না? এটা চলে আসলো, এই যে আমার চলে আসলো, এটা চলে আসলো ফার্স্ট টপে যে চলে আসলো। দেখেন আব্দুল রাজাক নামে অসংখ্য আছে, কিন্তু অসংখ্য ব্যক্তি আছে, কিন্তু আমার ফার্স্ট চলে আসলো। মানে এটাকে বলে এক্সাক্ট কিওয়ার্ড। মানে আমি যা দেবো তাই। এক্সাক্ট কিওয়ার্ডের মানে কি? আমি যা দেবো তাই। আমি গুগলকে যে কিওয়ার্ডটা দেবো সেটাই রেজাল্ট আসতে হবে। যদি আমি গুগলকে বলি যে আমার এই ওয়েবসাইটটা ক্লোথিং বিডি নিয়ে আসতে হবে, তাহলে ক্লোথিং বিডি নিয়ে আসবে। যদি এখানে বলি অনলাইন বিডি এটাই আসতে হবে। কোনো বাধ্যতামূলক বা কোনো অপশন নাই। এক্সাক্ট কিওয়ার্ডটা হচ্ছে যা দেবো তাই। আরেকটা কিওয়ার্ড হচ্ছে প্রেস কিওয়ার্ড, মানে প্রেস বা ফ্রেশ কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ডটা কি? অর্থগত মিল থাকলেই হবে। অর্থগত মিল বলতে কি? যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, আমি একটু ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পর কি আমি বলছিলাম কি প্রেস কিওয়ার্ড, এটা আবার কি? এটা বললাম যে কোনো কারণে দেখেন আমার লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। কি কিওয়ার্ডটা কি? এখানে অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট। কোনো কারণে যদি আমাকে এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করা হয়, যে অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলো, তারপরেও কিন্তু এই আব্দুর রাজ্জাক মিয়াকে পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? আমি একটু স্ক্রিন শেয়ার করি, এটা কপি করি, একটু কপি করি, দেখি। হ্যাঁ, কপি করলাম, দেখি, কপি করলাম, কপি করার পর ইউটিউবে গেলাম, একটু পেস্ট করলাম এখানেই, ভি পেস্ট করে একটু ইন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর সেমভাবে দেখেন আমার ছবিগুলো চলে আসতেছে। এই এখন কথা হচ্ছে, এখানে আপনাদেরকে একটু বুঝাই, বোঝানোর জন্য খুব সহজ হবে। আমি লিখে সার্চ করলাম কি ভাই, এখানে সার্চ করলাম কি একটু বলবেন, অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, এখানে কি আমি আমার নাম লিখছি? একটু কথা বলবেন, এখানে কি আমি আমার না নাম লিখছি আব্দুর রাজ্জাক? না ভাই। এখানে কিন্তু আমি আমার নাম লিখি নাই বা আমার বাবার নামও লিখি নাই, বা এখানে লাস্ট লিখছি অনলাইন বিডি ইনস্টিটিউট। কিন্তু এখানে দেখেন আমার ছবি চলে আসলো, আমার ছবি চলে আসলো। এখন কথা হচ্ছে আপনাদের মাঝে, এই যে আমার নাম কি অনলাইন বিডি ইনস্টিটিউট? একটু কথা বলবেন, না আমার নাম কি অনলাইন বিডি ইনস্টিটিউট? না। তাহলে না কেন ভাই। আমার ছবি চলে আসলো? এই কারণে যে চলে আসলো, যে দেখেন একটা অর্থগত মিল আছে। মানে অনলাইন বিডি ইনস্টিটিউট জানে যে এটা আব্দুর রাজ্জাক, বা আব্দুর রাজ্জাকের যে ব্যাকিং সাইড আছে, বা আমার যে বংশগত একটা পরিচয় আছে, আমার যে দ্বিতীয় যেটা পিন আছে বা একটা বংশগত, এটা ওরা অলরেডি বুঝে গেছে যে এইটাই এই লোকের। এটাকে বলে প্রেস কিওয়ার্ড। অর্থগত মিল থাকলেই হবে। যেমন আপনি ফ্রিল্যান্সার উজ্জ্বল কবির, ফ্রিল্যান্সার উজ্জ্বল লিখে সার্চ করলে কবির চলে আসবে। আপনার একটা অর্থগত মিল, যে কোনো কারণে একটা অর্থগত মিল আছে আপনার, আপনি এই প্রতিষ্ঠানকে ধরে আছেন, বা আপনার কোনো না কোনো একটা মিল আছে। যেমন আমি অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে ভাই কথা বলবেন, এত আমোদ তোমার কথা কেন? অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে কিন্তু আমার ছবিটা চলে আসলো। তার মানে গুগল অলরেডি বুঝে গেছে যে অনলাইন বিডি ইনস্টিটিউট যেটা বংশ পরিচয় বা এটার ব্যাক ইন সাইট বা আমার দ্বিতীয় যেটা পিন বা আমার নিজের যেটা ব্যাকগ্রাউন্ড, যেটা আমার কর্মস্থল, এটা অলরেডি বুঝে গেছে যে এটা আব্দুর রাজ্জাকের। তাই আমার ছবিগুলো কিন্তু সবার চলে আসলো। এটা কি বলে? প্রেস কিওয়ার্ড। আর আছে ব্রড কিওয়ার্ড, ব্রডলি কিওয়ার্ড কি? কোনো রকম মিল থাকলে হবে। অনলাইন বিডি ইনস্টল যে কোনো একটি, আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি আপনাদের বোঝানোর জন্য, কেউ যাবেন না, এটা বুঝতে হবে, হ্যাঁ। আমি একটু স্ক্রিন শেয়ার করি, আমি আপনার নোটপ্যাডের সুবিধার জন্য ডাউনলোডে যাচ্ছি। এখানে দেখেন, বোঝানোর জন্য দেখেন, আমি বলছিলাম কি কিওয়ার্ড ৩ প্রকার। কি কিওয়ার্ড? একটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে হুবহু মিল, যেটা শুরুতে বলছিলাম, যা দেবো তাই মিলতে হবে, এটা কি বলে? এক্সাক্ট ম্যাচ। একটা হচ্ছে প্রেস ম্যাচ, যেটা যাই বলেন এখন, এটা হচ্ছে অর্থগত মিল। মানে অর্থগত মিল থাকলেই হবে। যেমন অনলাইন বিডি ইনস্টিটিউটে সার্চ করলে আমার ছবি চলে আসলো, মানে মিল থাকলেই হবে, অর্থগত মিল থাকলেই হবে। একটা হচ্ছে ব্রড ম্যাচ, এই যে ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ মিল, কোনো প্রকার মিললেই হবে, মানে কোনো প্রকার কি? যেমন উদাহরণস্বরূপ যদি আমি যে অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা যে কোনো অনলাইন বিডি হোক বা ইনস্টিটিউট বাই আব্দুল রাজ্জাক হোক, যেটাই হোক না কেন, আমার কোনো কিছু থাকলেই হবে কিওয়ার্ডের ভেতরে।
এটা হলো ব্রডলি কিওয়ার্ড। জাস্ট যদি আমি একটু আপনাদের এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ আমি এই জিনিসটা কপি করলাম একটু, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ অ্যান্ড মোর প্লেস সাজেস্ট মি দ্য আইকনিক স্যাম্পল। এটা কপি করলাম। কপি করার পর আমাদের চার্ট মামা, যেটা আমার গুগল মামা বা চার জিবিটি মামা, একটু চলে যাবো আমরা একটু, জাস্ট চার জিবিটি মামার কাছে যাবো একটু। চার জিবিটি আসলাম। এখানে আসার পর খুবই সহজ করে বুঝুন আপনারা, জাস্ট এটা পেস্ট করে দেবেন আপনারা সবাই। এটা ইন্টার ক্লিক করব, ইন্টার ক্লিক করবো, এখানে ক্যান্সেল ক্লিক করব। ক্যান্সেল ক্লিক করার পর এখানে আমি ক্লিক দেখি, এটা কেটে দিচ্ছে দেখি। হ্যাঁ ক্লিক করছি, হ্যাঁ ক্লিক করবো, হ্যাঁ ক্লিক করলাম। কি বললাম এখানে, আমি এখানে বলছি যে ব্রড ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, তুমি কিছু আইকনিক সাজেস্ট স্যাম্পল আমাকে দেখাও। সেম ভাবে দেখেন এখানে আসার পর দেখেন, দেখতে পারবেন, এখানে দেখতে পারেন একটা এক্সাক্ট ম্যাচ। এই দেখেন কি একটা এক্সাক্ট ম্যাচ। এই ম্যাচটা কি, এখানে এই কিওয়ার্ডটা দেখুন, এই ব্র্যাকেট দেখুন, স্যাম্পল। স্যাম্পল কি, এই দেখেন স্যাম্পল, এই দেখেন এই কি ব্র্যাকেট বলে এটা, এই ব্র্যাকেটটা কি, একটু সবাই কি জানি আমরা এই ব্র্যাকেটটা কিসের, থার্ড ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট? এই এক্সাক্ট ম্যাচের এই আইকনটা কিসের, ফার্স্ট ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট নাকি থার্ড ব্র্যাকেট? ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড। এই ব্র্যাকেটটা কি আপনারা কি কেউ জানেন না ভাই, এই ব্র্যাকেটটা কিসের ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটটা কিসের ব্র্যাকেট? এটা থার্ড ব্র্যাকেট ভাই। থার্ড ব্র্যাকেট। তাহলে যে বললেন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই যে থার্ড ব্র্যাকেটটা কি কিওয়ার্ড, এটা এক্সাক্ট ম্যাচ। বুঝতে পারছি কি কিওয়ার্ড এটা, সবাই বলুন তো এক্সাক্ট ম্যাচ, কিন্তু কিওয়ার্ডের এই 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 শব্দটা নাকি এই এক্সাক্ট ম্যাচ, এটাই তো নাকি, জি। যে এটা হচ্ছে জি জি। এক্সাক্ট ম্যাচ। আর ব্র্যাকেট কি, স্যাম্পল কি, এটা এই যে আপনার থার্ড ব্র্যাকেট। এই স্যাম্পল দেখেন, এক্সাক্ট ম্যাচের স্যাম্পল দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে কিওয়ার্ড, এই যে রানিং শুজ কিওয়ার্ডটা দেখেন, এই যে কিওয়ার্ড দেখেন, থার্ড ব্র্যাকেট কিওয়ার্ড দিয়ে আছে। তাহলে এক্সাক্ট ম্যাচের ইয়াটা কি, যে যা দেবো তাই মিলতে হবে নাকি, এখানে নোটপ্যাডে যাই, এই যে এক্সাক্ট ম্যাচের অর্থটা কি, হুবহু মিল, মানে যা দিব তাই মিলতে হবে। তাহলে আমরা একটু কি করি, আমরা একটু ইন্টারে ক্লিক করি, আমাদের ইন্টারে যাই। যাওয়ার পর যদি কোনো কারণে এখানে ক্লোথিং বিডি লিখলাম, CLTICD, ক্লোথিং বিডি। এখানে ক্লোথিং বিডি লেখার পর আমি কি করবো, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখানে দেওয়ার পর, বা সেকেন্ড ব্র্যাকেট যেটা বলেন না কেন, হ্যাঁ এখানে দিলাম। একটু একটু এটা স্পেস দিবেন না, এখানে দিয়ে দিলাম। এখন কথা আছে আপনাদের মাঝে, এটা এখন কি কিওয়ার্ড হয়ে গেল, কেউ কথা বলবেন না, বা আপনারাই বলুন তো, এটা এখন কি কিওয়ার্ড হয়ে গেল? শর্ট টেইল, এটা হলো এক্সিট একদম কিওয়ার্ড। কিওয়ার্ড। তাহলে যে শর্ট টেল কথা বললেন, এক্সিট। তাহলে শর্ট টেলের কথা কেন বললেন? আপনারা কি কিওয়ার্ডের প্রকারভেদগুলো বুঝতে পেরেছেন, বা আমার বোঝানোর ধরনটা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা কি কিওয়ার্ড হয়ে গেল এখন? জি ভাই। এক্সাক্ট কিওয়ার্ড হয়ে গেল। এক্সাক্ট কিওয়ার্ডের অর্থ কি, যে এই কিওয়ার্ডটা ও লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটে দেখা যাবে। আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমি এরা দিলাম এই কারণে, এটা কি এক্সাক্ট কিওয়ার্ড, এই থার্ড ব্র্যাকেট। যদি কোনো কারণে ক্লোথিং বিডি লিখে সার্চ করলাম, ক্লোথিং বিডি লিখে কেউ যদি গুগলে সার্চ করে, তাহলে এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা আছে, যদি আমি কোনো কারণে গুগল ক্রমে এখানে এই লিখি ক্লোথিং বিডি, যে কেউ লিখে যদি সার্চ করে, তাহলে গুগল আর্স কি করবে, এই যে ওয়েবসাইটটা আপনি দিয়েছেন ওয়েবসাইট ট্রাফিকের জন্য, এটাই দেখাবে, মানে এটাই দেখাবে, কোনো মিস না, অন্য কেউ আর দেখাবে না। এটা হচ্ছে কি কাজ, এটার কাজ, এই ব্র্যাকেটের কাজ, এক্সাক্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিসের, এক্সাক্ট কিওয়ার্ড। সেম ভাবে যদি আবার চার জিপির কাছে যায় একটু, তারপর কি, এই যে প্রেস, এই দেখেন প্রেস কিওয়ার্ড, প্রাস মিউজ যেটা প্রেস বলে, যেটাকে বলা গেছে যে আপনার কি প্রেস কিওয়ার্ড। এটার কিওয়ার্ড কি, এটার কিওয়ার্ডের আইকনিক শব্দ কি, এখানে দেখতে পারেন, এই দেখেন শব্দটা, এই যে দুইটা ফোটা যেটাকে বলে আর কি, এই দেখেন স্যাম্পল আইডিয়া। স্যাম্পল আইডিয়া কি, এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দেখেন রানিং শুজ, রানিং শুজ। সেম ভাবে দুইটা কি দিচ্ছে এখানে, দুইটা শব্দ বা দুইটা কমা বা যেটা কি বলে এগুলো জানি, হাইপোশন না কি জানি বলে, এই দুটো, অ্যাপোস্ট্রফি এস। হ্যাঁ এই দুটো দিয়ে দিয়েছে। সেম ভাবে যদি আমি একটু ইউটিউবে যাই বা গুগল আর্টস যাই, এখানে আসার পর লিখলাম ক্লোথিং, বা ক্লোথিং, CLOTHING, ক্লোথিং লিখলাম। ক্লোথিং লেখার পর দুইটা যে ফোটা, এই দুইটা দিয়ে দিলাম এখানে, আর এই দুইটা এখানে দিয়ে দিলাম। তাহলে কথা হচ্ছে এইটা কি কিওয়ার্ড হয়ে গেল এখন? একটু কথা বলুন আমার সাথে, তো দ্বিতীয় কিওয়ার্ডটা কি হয়ে গেল? প্রেস কিওয়ার্ড। প্রেস কিওয়ার্ড হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রেস কিওয়ার্ডের কাজ কি, এটার অর্থ কি? আমরা কি দেখছিলাম নোটপ্যাডে, আমরা দেখছিলাম যে এটা নোটপ্যাডে দেখছিলাম, আব্দুর রাজাক ভাই বলছিল যে প্রেস কিওয়ার্ডে অর্থগত মিল থাকবে, মানে অর্থগত মিল থাকবে। অর্থগত মিল কি, অর্থগত মিল হলে যদি আমি গুগল আর্টসে যাই, এই কিওয়ার্ডটা, এই ক্লোথিং বা ক্লোথিং বিডি লিখবো, বিল্ডিং বিডি দিয়ে নেই, বিডি দিলাম এখানে, বিডি। যদি কোনো কারণে এখানে ক্লোথিং বিডি লিখে সার্চ করা হয়, বা একটু সার্চ করে দেখি, একটু ক্লোথিং বিডি লিখে সার্চ করি, আহারে, আর একটু কপি করে দেখি একটু, ক্লোথিং, ক্লোথিং, এই ক্লোথিং বিডি লিখে কপি করলাম, কপি লেখা ইন্টারে ক্লিক করলাম বা গুগলে গেলাম, সার্চ করলাম,
সার্চ করার পর এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা আছে, এইটা অর্থগত মিল থাকলেই হবে। আমার এই ওয়েবসাইটের সাথে এই কিওয়ার্ডের সাথে একটু অর্থগত মিল থাকলে চলে আসবে। এই কিওয়ার্ডের কাজ হচ্ছে এটা, একটু শব্দ ভাই করতে নয়েজ আসে অনেক, মিউট করে দেন। এত শব্দ এত, বুঝতে পেরেছেন? প্লেস কিওয়ার্ড। তাহলে ৩ নম্বর অপশন কি? ৩ নম্বর অপশন একটু আবার স্ক্রিন শেয়ার করি। করার পর ৩ নম্বর অপশন নোটপ্যাডে যাচ্ছে, নোটপ্যাডে বা আমি যদি আপনার 4 জিবির কাছে যাই, এখানে তারপর কি একটা হচ্ছে ব্রডলি, নিচে যাই একটা নেগেটিভ কিওয়ার্ড পরে আসতেছে ব্রডলি। এই যে ব্রডলি, এই যে ব্রড কিওয়ার্ড, এটা হচ্ছে কি ব্রড ম্যাচ, যেটা কি ব্রডলি বা ব্রডলি যেটা ব্রড কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? এখানে দেখেন কিওয়ার্ড দেখতে পারেন, এই যে ব্রড ম্যাচ। এখানে তেমন কোনো কাজ নাই। আপনি যদি সাদা মাটা ভাবে দিয়ে দেন, সাদা মাটা বা এই চিহ্ন আর কি, স্যাম্পল আইডিয়া, এটা দেওয়ার দরকার নেই। আপনি চাইলে এটা দিতে পারেন, এটা না হলেও কোনো কাজ করে। এই যে এই সোর্স, এই স্যাম্পল যদি এটা দেশে, এটা লাগবে না। এই ব্রড ম্যাচটা হলো এই দুইটা কিওয়ার্ড ছাড়া, এই দুইটা কিওয়ার্ড ছাড়া যদি এখন আপনি ক্লোথিং বিডি দেন, ক্লোথিং 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 বিডি দেন, বা THING ক্লোথিং বিডি দেন, তাহলে এখন কথা হচ্ছে একটা কি, একটা হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড, একটা হচ্ছে প্রেস কিওয়ার্ড, একটা হচ্ছে ব্রডলি, ব্রডলি মানে মিল থাকলেই হবে আর কি, কোনো আপত্তি নেই। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আরেকটা হচ্ছে কি প্রেস। এক্সাক্টটা কি এটা হচ্ছে যে হুবহু যা দিবেন তাই, যা দিবেন তাই। এক্সাক্ট চেনার উপায় কি? এই যে থার্ড ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট। ক্লোথিং বিডি এটা কি? এই দ্বিতীয়টা কি? এটা হচ্ছে প্রেস, মানে অর্থগত মিল থাকলেই হবে, অর্থগত মিল থাকলেই হবে। আর তৃতীয়টা হচ্ছে ক্লোথিং বিডি, এটা আপনি চিহ্ন দেওয়া লাগবে না, ব্রডলি যে কোনো আপনি চাইলে এগুলো দিতে পারেন। যদি চান শুধু ক্লোথিং বিডি দিতে পারেন, যা মন চায় তাই আপনি দিতে পারেন। কিন্তু আপনাকে এই নোটপ্যাডটা আমি একটু কষ্ট করে আপনাদেরকে একটু সবাইকে কপি করে দিচ্ছি, এবং কপি করে দেওয়ার আগে একটু আমাকে বলবেন এই 3টা কিওয়ার্ড একটু হলেও কি আপনার মাথার ভেতরে ঢোকে নেই? একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, একটা হচ্ছে প্রেস ম্যাচ, একটা হচ্ছে ব্রড ম্যাচ, 3টা কিওয়ার্ড। কিন্তু আমরা 4 জিবির কাছে যখন গেলাম, এখানে আমরা দেখতেছি 4 জিবির কাছে, তখন আমাকে বলতেছে এখানে আরেকটি কিওয়ার্ডের কথা। একটা হচ্ছে কি নেগেটিভ ম্যাচ, নেগেটিভ ম্যাচ। নেগেটিভটা কি? নেগেটিভ কথাটা শুনলেই আমার কাছে কেমন খারাপ লাগে। নেগেটিভ জিনিস, নেগেটিভ। সেমভাবে এটাও নেগেটিভ। এটা এই মুহূর্তে জানার কোনো দরকার নেই। আগামী যখন 10টা 15টা 20 30 40টা অ্যাডস রান করবেন, তখন এটা বুঝতে পারবেন। জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। নেগেটিভটা কি? কোনো কারণে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটের জন্য আমরা গুগল অ্যাডস একটা তৈরি করলাম, গুগল অ্যাডস আমি প্রকাশ করলাম, কিওয়ার্ডটা দিলাম আব্দুর রাজ্জাক, এটা আমি কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করলাম। কিন্তু কোনো কারণে ইমদাদুল হক ভাই বা নার্গিস খান বোর্ড বা মোফাজ্জল হোসাইন 2741 ভাই কোনো কারণে জেনে গেল যে আমি আব্দুর রাজ্জাক কিওয়ার্ড দিয়ে গুগল অ্যাডস প্রকাশ করছে আমাদের ওয়েবসাইটের জন্য। তো ওনার টাকা ঢুকে বেশি এসে, ওনার শয়তানি মনে ভাব আছে, তো উনি কি করছে, এই যে আব্দুর রাজ্জাক যে কিওয়ার্ডটা আছে, এই আব্দুর রাজ্জাক যে কিওয়ার্ডটা আছে, সবাইকে দিয়ে সার্চ করে আমার অ্যাড তো চলতেছে। তো কি করবে উনি? নানান ধরনের ডিভাইস দিয়ে বা সবাইকে দিবে এই কিওয়ার্ডটা, সবাই লিখে সার্চ করবে, করে আমার ওয়েবসাইটে যাবে, যে ওয়েবসাইট এটা দেখবে সেটা দেখবে, কিন্তু কোনো বাই করবে না, মানে কোনো বাই করবে না, শুধু আমার লোকসানে করবে, ক্ষতিই করবে আর কি। এটাকে নেগেটিভ করে জাস্ট একটা সিম্পল একটা ধারণা আর কি। তো এইটা এই মধ্যে মানে এটা আমি পছন্দই করি না জিনিসগুলো। নেগেটিভ তো নেগেটিভের কিছু নেই থাক। 3টা কিওয়ার্ড আমার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এক্সাক্ট, যা দিব তাই। একটা হচ্ছে প্রেস, অর্থগত মিল থাকলেই হবে, মানে মিল থাকলে হবে অর্থগত। আচ্ছা ব্রডলি মানে আপনার কিওয়ার্ডের ভিতরে একটু যদি কিওয়ার্ড থাকেই, ওয়েবসাইটের সাথে মিলে গেলে হয়ে যাবে। যদি আপনি নাও দেন তারপরে কোনো আপত্তি নেই। আর এক্সাক্ট দেবেন, যা দেবেন তাই। এই জিনিসগুলো সবাইকে আমরা বুঝতে পেরেছি। বা যদি আমি আপনাদেরকে একটু কপি করে দেই, চার্ট বক্স সবাই একটু, আপনি চার্ট বক্সে লেগে সব কিছু দিয়ে দিয়েছে, দেখেন দেখেন চার্ট বক্সে দেওয়া আছে, দেখেন। আপনি যে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ অ্যান্ড মোর, প্লে সাজেস্ট মোর, 4 জিবির সার্চ দিলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন। কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ, হুবহু মিল, যা দেবো তাই। প্রেস ম্যাচ, অর্থগত মিল থাকলেই হবে। এবং ব্রড ম্যাচ মানে কোনো প্রকার মিললেই হবে, আমার কিওয়ার্ডের ভিতরে আমার ওয়েবসাইটে কোনো প্রকার মিললেই হবে। এতটুকু ব্যাপার সবাইকে আমরা বুঝতে পেরেছি, না কারো কোনো সমস্যা আছে? কিওয়ার্ডের ব্যাপার বা কিওয়ার্ডের প্রকারভেদ না ভাই, বুঝতে পারছি। সবাই যে বুঝতে পারেন তো বলেন, ক্লাস শেষে আবার ঝামেলা করেন না। না বুঝতে পারলে সেটাও আপনি করতে পারেন। সেম ভাবে যদি আমি একটু শেয়ারিং করি, শেয়ারিং করার পর যদি আমি আমাদের যেটা কথা আছে বা সার্চে যাচ্ছি, এখানে আসার পর এইভাবে কিওয়ার্ডটা দেন, আপনি ছিল অনেকগুলো কিওয়ার্ড আরো দিতে পারেন, যা মন চায় সেটা আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। সেম ভাবে যদি এই কাজটা হয়ে যায়, কাজটা হয়ে যাওয়ার পর আমাদের প্রধান বা অর্ধেক অংশের কাজ, আমাদের ওয়েবসাইট টাইপের কাজ হয়ে যাচ্ছে। তারপর এখানে আসার পর এখানে বলতেছে কয়েকটি অপশন, আপনাকে এখানে বলতেছে অ্যাড স্টেন কমপ্লিট। এই অ্যাড স্টেন কমপ্লিট এখানে আসার পর আমাকে কি করতে হবে? এটা এতটুকু জায়গা, এই যে সবুজ ভরাট করতে হবে, সবুজ ভরাট। এটা হচ্ছে অ্যাডের
কিডনি বলা হয়। এই অ্যাডের এই সবুজ ভেড়াটা সবুজ দিয়ে পূরণ করতে হবে। এই পূরণ করতে হলে আপনাকে অবশ্যই এই যে অ্যাড হেডলাইন সম্পর্কে বুঝতে হবে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড সম্পর্কে বুঝতে হবে, মেক দ্য হেডলাইন ইউনিক বুঝতে হবে, মেক দ্য ডেসক্রিপশন ইউনিক বুঝতে হবে, অ্যাড মোর সাইড লিঙ্ক বুঝতে হবে, সাইড লিঙ্ক একটা হচ্ছে কল আউট বুঝতে হবে, পাথ বুঝতে হবে, যে ডিসপ্লে পাথ বুঝতে হবে, হেডলাইন পাথ 15টা বুঝতে হবে, এই দেখেন এগুলো বুঝতে হবে যেগুলো। তারপর কি ডেসক্রিপশন, ভিউ আইডিয়া, তো ডেসক্রিপশন আবার যায় যে বিজনেস অ্যান্ড লোগো এখানে সেট করতে হবে, তো সাইড লিঙ্ক বুঝতে হবে, এখানে পাথ একটা আছে, সাইড লিঙ্ক, আবার কল আউট বলতে বুঝতে হবে, এই অনেকগুলো কাজ এখানে বাকিগুলো আছে। তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো, সরাসরি আমরা এখানে আসার পর যে অ্যাড স্ট্রেংথ কমপ্লিট, এই এতটুকু জায়গায় আমাকে ভরাট করতে হবে অ্যাডের একটা, যেটাকে কিডনি বলা হয় অ্যাডের। এতটুকু জায়গায় এই জিনিসগুলো যখন পরিপূর্ণ করবো, পরিপূর্ণ করার পর এখানে সেভের পর রিভিউর পর আমরা পাবলিশ করে দিলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। তাই এই ক্লাসটা অবশ্যই আগামী মঙ্গলবারই ক্লাসটা হবে। সেজন্য আমি এই সপ্তাহে 3টা ক্লাস নিয়ে এসেছি, জানি আমি এই ক্লাসটা একবারে করানো উচিত হবে না। তারপরও আমরা এটা পরে আলোচনা করতেছি, এখানে সব কিছু দেখাবে যে আপনি ওয়েবসাইটে এইভাবে সার্চ করবে, এগুলো আমি পরে গেলে পাত কি, ডিসপ্লে পাত কি, কেমনে কি আছে, এটা আমি সুন্দর করে আগামী ক্লাসে আপনাদেরকে একটা করে ধরবো, একটা করে শিখবো, একটা করে ধরবো, একটা করে শিখবো। কখন এটা মিস্টেক করা যাবে না। এই যেমন একটু সবুজ চিহ্ন ভেসে গেছে, এই দেখতে পারবেন একটু, এই এক সবুজ চিহ্ন, এইটা দেখেন একটা সবুজ চিহ্ন অর্ধেক। তো আপনার উচিত হবে এগুলো পরিপূর্ণ, যদি আপনি সবুজ চিহ্ন করতে পারেন, এটা সবুজ চিহ্ন করতে পারেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, অন্যথা আপনি রেজাল্ট পাবেন না। আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড সম্পর্কে আপনাকে একটু বুঝতে হবে, আইডিয়া বুঝতে হবে। তাছাড়া এগুলো কোনো কিচ্ছুই না, এগুলো কোনো কিচ্ছু না, একটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের পর এই জিনিসগুলো। তাই আপনি ওয়েবসাইট ট্রাফিক বা গুগল অ্যাডসে এক্সপার্ট হতে পারবেন, কোনো আপত্তি নেই। এতটুকু ব্যাপার যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে থাকলেও আলহামদুলিল্লাহ। ভিডিওটা আবার দেখলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, অবশ্যই দেখবেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার। মাস্ট বি প্র্যাকটিস করবেন। বাড়ির কাজ কি? বাড়ির কাজ বলতে কোনো শব্দ নেই, বাড়ির কাজ যা দেখানো হচ্ছে তাই। আপনার উচিত হবে, যদি আপনি খুব এক্সপার্ট হতে চান, তাহলে উচিত হবে নিজে এগুলো প্র্যাকটিস করা, করে আমাদের গ্রুপে পোস্ট করা বা আমাদেরকে দেখানো, ভাই দেখেন আমি এটা করলাম, আমি সেটা করলাম। এগুলো নিজে আমি কতক্ষণ বলবো ততক্ষণ করবেন, ব্যাপারটা এরকম না। আশির কনসেপ্টটা ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।